হরি ওম সবাইকে, হরি ওম। হরি ওম। আজকে নোটিফিকেশনটা একদম শেষে দিয়েছিলাম, তাই অনেকে হয়তো জিনিসটা দেখতে নাও পারেন, কারণ আমি প্রায় 6টা কাছাকাছি হয়ে গিয়েছিল তখন দিয়েছিলাম। হরি ওম। তো মহাভারতের আলোচনা আমরা এর পরের লাইভটা মহাভারতের আলোচনা নিয়ে করব। আজকে একটুখানি অন্যরকম, মানে একটু কথামৃত থেকে আলোচনা করা হবে। এখানে যে কনভারসেশনটা হচ্ছে, যে প্লটে, হ্যাঁ অনেকদিন পর কথামৃত থেকে আজকে যে প্লটটা থেকে আলোচনা করব সেটা হচ্ছে ঠাকুর আর কাপ্তেনের মধ্যে কথা হচ্ছে। আমরা কথামৃত পড়লে দেখতে পাবো কাপ্তেন বলে একটা ক্যারেক্টার আছে কথামৃতে। ঠাকুর তাকে কাপ্তেন বলতেন। তার অরিজিনাল নাম হচ্ছে বিশ্বনাথ উপাধ্যায় বলে একজন ব্যক্তি ছিলেন। তিনি নেপালের বাসিন্দা ছিলেন এবং সেই ব্যক্তি নেপাল রাজ সরকারের কর্মচারী ছিলেন, এই বিশ্বনাথ উপাধ্যায়। এবং নেপাল সরকারের তরফ থেকে তাকে ক্যাপ্টেন উপাধি দেওয়া হয়েছিল। তো এই ক্যাপ্টেনটাকে ঠাকুর ভালোবেসে কাপ্তেন বলতেন। ক্যাপ্টেন বলতেন না, কাপ্তেন বলে ডাকতেন তাকে। এবং তিনি একটু শাস্ত্র পারদর্শী ছিলেন, পড়াশোনা করতেন এইসব নিয়ে। তো মাঝে মাঝেই আমরা কথামৃতে দেখতে পাবো যে তার সঙ্গে এইসব আলোচনা হচ্ছে বিভিন্ন রকম শাস্ত্রের। তো এমন একটা দিনে আলোচনা হচ্ছে যেখানে সেই কাপ্তেন ঠাকুরের কাছে এসে উপস্থিত হয়েছেন। ঠাকুর কাপ্তেন আসতেই সবথেকে প্রথম যে কথাটি বলছেন সেটি হচ্ছে, অহংকার আছে বলে ঈশ্বর দর্শন হয় না। কম বেশি অহংকার শব্দটা নিয়ে আমরা একটু পরিচিত রয়েছি, কম বেশি আমরা এটা জানি অহংকার কি জিনিস। অহংকারের যে স্থূল রূপটা সেটা আমরা অনেকে জানি, কিন্তু অহংকারের অনেক সূক্ষ্ম রূপ থাকে যেগুলো আমরা নিজেরা বুঝতে পারি না, যে আমরা কিভাবে নিজেদের কৃতকর্মের জন্য অহংকার করে ফেলি। এবং সেই কৃতকর্মের জন্য, মানে সেই অহংকারের জন্য কি হয়, দেখুন, ভগবানের কৃপা পেতে গেলে তার দাসানুদাস হতে হবে। দাসানুদাস মানে হচ্ছে তার প্রতি সমর্পণ থাকতে হবে। আর সমর্পণ অহংকার বিনা তো হয় না। কারণ আমি যদি নিজেকে বিরাট কিছু মনে করি তাহলে আমার ভগবানের সমর্পণ বোধটা আসবে না। খুব ন্যাচারাল একটা, খুব সায়েন্টিফিক একটা বিষয়। যে কোনো মানুষই দেখবেন, এটা আপনারা নিজেদের জীবনেও দেখবেন, যখন কোনো মানুষের কোনো জিনিসকে নিয়ে খুব অহংকার হয়ে যায় না, তখন সে কিন্তু সাধারণভাবে আর ব্যবহার করতে পারে না। মানে নিজেকে স্পেশাল দেখানোর চক্করে, স্পেশাল বোঝানোর চক্করে সে অ্যাকচুয়ালি সুস্থ ব্যবহারটা আর করতে পারে না। মানে তার ব্যবহারটা কোথাও একটু অসুস্থ হয়ে যায়। অসুস্থতাটা এই জন্য হয়ে যায় ব্যবহারে, কারণ ভিতরটা ধীরে ধীরে আর স্বাভাবিক থাকে না। ন্যাচারালি তার যেভাবে থাকার কথা সেভাবে আর থাকে না, ভেতরটা অসুস্থ হতে থাকে মানসিকভাবে। এবং যার জন্য তার ব্যবহারটা দেখা যায় অসুস্থ, মানে মানসিকভাবে অসুস্থ মানুষের মতন তার ব্যবহার শুরু হয়ে যায়। তো এখানে ঠাকুর যে কথাটা বলছেন, যদি অহংকার শূন্য না হয় তাহলে কিন্তু ঈশ্বর দর্শন হয় না। তার কারণ এই অহংকার হচ্ছে ভগবান আর আমার মাঝখানে একটা বিরাট বাধা। ঠাকুর একটি উদাহরণ দিতেন, বলতেন, এক জায়গায় উনি বলছেন, সামনেতে ওই গামছা ছিল ঠাকুরের কাছে, গামছাটাকে ধরেছেন মুখের সামনে দুটো হাত দিয়ে। তো তখন সামনে যে বসেছিল তাকে বলছেন, আচ্ছা তুই আমাকে দেখতে পাচ্ছিস, আমার মুখটা দেখতে পাচ্ছিস? দেখতে পাচ্ছিস না তো? কেন দেখতে পাচ্ছিস না? বলতে গামছাটা আড়াল করা আছে বলে। এই মায়া হচ্ছে এমন জিনিস, মায়া যতক্ষণ থাকবে ততক্ষণ দর্শন করা যাবে না। আর মায়ার একটি বিশেষ রূপ হচ্ছে অহংকার। আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু জনিত কারণে অহংকার আছে, যেটি সোশ্যালি অ্যাপ্রিসিয়েটেড,
অহংকার সেটা হতে হবে যেটা সোশ্যালি অ্যাপ্রিসিয়েটেড। ধরুন ফর্সা মানুষকে খুব পছন্দ করে, সমাজের বেশি প্রেফারেন্স দেওয়া হয় ফর্সা মানুষকে। এটা খুব স্বাভাবিক ব্যাপার, আমরা সবাই জানি যে কারো যদি রং একটু কটা হয় তাহলে দেখা যায় যেন সে একটু বেশি কোথাও একটা ফেভার পেল। তো এটা সোশ্যালি অ্যাপ্রিসিয়েটেড হতে হবে, সেটা নিয়ে অহংকার হতে হয়। যে জিনিসটা সোসাইটি পছন্দ করে না, যেমন ধরুন কারো রং যদি কালো হয় বা কেউ ধরুন একটু মানে তার নর্মাল হাইটের থেকে একটু বেশি ছোট, একটু বেঁটে, তো সেটা সোসাইটি যেহেতু অ্যাপ্রিসিয়েট করে না, সেটা কেউ বেঁটে বলে কারোর অহংকার হয়? সুন্দর যা জিনিস যেটা সোসাইটি খুব বেশি অ্যাপ্রিসিয়েট করে, রেসপেক্ট করে, বাহবা দেয়, সেই জিনিসের জন্য মানুষের অহংকার হয়। যেটাকে সোসাইটি মনে করে এটা ভালো না, এটা রিজেক্টেবল, রিজেক্ট করে দেওয়া উচিত, সেটা যদি কারোর থাকে সেটা নিয়ে আর অহংকার হয় না। তো তাহলে এখানে একটা ক্লু যেটার কথা বলবো সেটা হচ্ছে আমরা অহংকার কিন্তু সেটা নিয়ে করি যেটা সোসাইটিতে অ্যাপ্রিসিয়েটেড। কেউ ধরুন কারোর বাজে হাতের লেখা, কি বিচ্ছিরি হ্যান্ডরাইটিং, কেউ সেটা নিয়ে অহংকার করবে যে আমার বাজে হ্যান্ডরাইটিং, আমার কি বাজে হ্যান্ডরাইটিং, সুতরাং আমি কি একটা বড় ব্যাপার, তাই না? তো অ্যাকচুয়ালি করে কিন্তু এটা সমাজ মানুষের মনের মধ্যে এই ধরনের ভাবগুলো ঢুকিয়ে দেয়। তারপর পরিবেশ ধীরে 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 ওই ক্যান্সারের মতন জার্ম ঢুকে সেটাকে চারিয়ে দেয়, এবং সেটা পরবর্তীকালে এমন একটা রোগে কনভার্ট হয়ে যায় যে সে কোনো মানুষের সঙ্গেই আর অ্যাডজাস্ট করতে পারে না। কারণ যে কোনো জায়গায় অ্যাডজাস্ট করতে গেলে আমাকে কোথাও একটা নত হতে হবে, একটু বিনয়ী হতে হবে, মানে নিজেকে একটু কম ইম্পর্ট্যান্ট দিতে হবে। বিনয়ী হওয়া মানে আমি নিজে একটু কম ইম্পর্ট্যান্ট, সামনের মানুষটা একটু বেশি ইম্পর্ট্যান্ট, আদারওয়াইজ তো বিনয় হবে না। বিনয় মানে কি অন্যকে সম্মান দেখানো, নিজেকে একটু নত করে। তো এই থটটা ছাড়া তো বিনয় হবে না। তো এই বিনয়টা যেহেতু থাকে না কারোর সঙ্গে, সেই ব্যক্তি আর অ্যাডজাস্ট করতে পারে না, অহংকারী ব্যক্তি। ওই জন্য দেখবেন অহংকারী ব্যক্তি ভীষণ একা জীবনে। যে ব্যক্তি যে জিনিসটাকে নিয়ে অহংকার করে না, জীবনের একটা পর্যায়ে গিয়ে দেখা যায় সে ভীষণ একা হয়ে পড়েছে, কারণ সে কারোর সঙ্গে অ্যাডজাস্ট করতে পারেনি। সাধারণ জীবনে, স্বাভাবিক জীবনে এটার কারণে বাধা, যন্ত্রণা, কষ্ট তো আছেই। অধ্যাত্ম পথেও এটা একটা বিরাট বড় বাধা, মানে ভগবত প্রাপ্তির জন্য এটা খুব বড় একটা বাধা। তাই ঠাকুর বলছেন যদি অহংকার আছে, মানে অহংকার যদি থাকে, তাহলে কিন্তু ঈশ্বর দর্শন আর হয় না। হ্যাঁ, এই জিনিসটা যদি কেউ বুঝতে পেরে যায় না, যে অ্যাকচুয়ালি আমার করার কোনো ক্ষমতা নেই, ভগবান এটি আমাকে দিয়ে করাচ্ছেন, তার প্রমাণ কি? ন্যাচারালি যদি একটু বুদ্ধি থেকে থাকে মানুষের, একটু যদি ইন্টেলিজেন্স থেকে থাকে, সে যদি নিজের জীবনটাকে ভালো করে বাজ করে দেখে যে সকালবেলা হলো আমার ঘুমটা অটোমেটিক্যালি ভেঙে গেল। আমি তো পারলে আরও 10 ঘন্টা ঘুমোতে পারতাম, ধরুন 6টা-7টা বেজে গেলে ঘুমটা অটোমেটিক্যালি ভেঙে গেল। আমি যদি চাইতাম আমি সন্ধ্যে 7টা পর্যন্ত ঘুমাবো না, আমার ইচ্ছা হচ্ছে, কিন্তু দেখবেন ভালো লাগছে না, আপনি বিছানা থেকে উঠে পড়েছেন। তারপরে দেখা যাবে কিছুক্ষণ পরেতে খিদে পেয়েছে, বাথরুম যেতে হবে, খিদে পেয়েছে, তো যদি না খাই আমি বেশিক্ষণ থাকতে পারবো না, আমাকে কিছু না কিছু খেতেই হবে। আমি কতক্ষণ বাথরুমের প্রেসার চেপে রাখবো? আমার একটা না একটা সময় যেতেই হবে। তারপর এবার আমি আমার কর্মক্ষেত্রে যাব। তো কর্মক্ষেত্রে গিয়ে দেখা যাবে যে আমি যেগুলো পারি, যদি কারোর অহংকার না থাকে ওয়েল অ্যান্ড গুড, যদি থাকে তখন মনে হবে আমি এইগুলো পারি, সেটা পারার অহংকার। কিন্তু তার রাতের ঘুমটা, তার এই সকালবেলা গিয়ে বাথরুম পায়খানা করাটা, আর সকালের খাবারটা পেটে একটুখানি পড়েছে, তারপরে কর্মক্ষেত্রে গিয়ে তার অহংকার কাজ করছে। যদি এই দুটো কার্য না হতো, ধরো রাতের ঘুম হয়নি, বাথরুমেও যেতে পাইনি, জায়গা পাইনি, আর সকালের খাবারও হয়নি, অহংকার করার মতন সিচুয়েশন কিন্তু থাকে না। তখন শরীরের জোর থাকে, তারপর সেটা দিয়ে অহংকার হয়। তো এইটা যদি কেউ ভালো করে দেখে, যে গরমকাল হলো সঙ্গে সঙ্গে এসি চালিয়ে দিলাম, শীতকাল হলো সঙ্গে সঙ্গে সোয়েটার পরে নিলাম, তো কে অ্যাকচুয়ালি আমাকে পরিচালনা করছে? আমি তো দেখছি আমার নিজের উপরে কোনো কন্ট্রোলই নেই। তো থাকি না, আমার যদি এতই অহংকার যখন আছে, আমি যখন সব পারি, তাহলে আমি তো অনেক কিছুই পারি। আমি 10 দিন যাবো না বাথরুম, পণ করি আমি 10 দিন বাথরুম যাবো না, করে দেখি পারি কি না। আমার যখন এতই ক্ষমতা, আমি যখন এতই ট্যালেন্টেড, কিন্তু আমরা সেটা পারি না, কারণ এই সমস্ত কিছু এই প্রকৃতির দ্বারা গাইডেড।
কিন্তু মানুষের যখন ভ্রম হয়ে যায় না, ভ্রম হয়ে যায় অ্যাকচুয়ালি, মানে বুদ্ধি যখন মূঢ়তা প্রাপ্ত হয় তখন মনে হয় যে আমি এটা করছি। এবং গীতাতে এই ধরনের শ্লোক আছে যে প্রকৃতে হে ক্রিয়মাণানি গুণই কর্মাণি সর্বশ। এই যে প্রকৃতির গুণ, এইগুলো কিন্তু অ্যাকচুয়ালি মানে এইগুলোই অ্যাকচুয়ালি গাইড করে করাচ্ছে। তো অহংকার ও বিমূঢ় আত্মা কর্তা অহম ইতি মন্যতে। যখন অহংকার হয়ে যায় না, বিমূঢ় আত্মা, তাকে বলছেন গীতায়, ভগবান শ্রীকৃষ্ণ তাকে গীতায় বলছেন বিমূঢ় আত্মা, মানে তার বুদ্ধি মূঢ়তা প্রাপ্ত হয়েছে, অজ্ঞানে ঢেকে গেছে। সে তখন মনে করে যে কর্তা অহম, মানে আমি কর্তা, আমি করছি। ঠাকুর তাই বলছেন বাবা, যদি অহংকার থাকে তাহলে কিন্তু ঈশ্বর দর্শন হয় না। তারপরে বলছেন ঈশ্বরের বাড়ির দরজার সামনে এই অহংকার রূপ গাছের গুঁড়ি পড়ে আছে। ঈশ্বরের দরজা ধরুন, তার সামনে অহংকার হচ্ছে একটা বিরাট বড় গাছের গুঁড়ি, সেইটা পড়ে রয়েছে। এবার যতক্ষণ ওই গাছের গুঁড়িটা পড়ে থাকবে ততক্ষণ তো দরজাতে ঢোকা যাবে না, ওই গুঁড়িটাকে সরাতে হবে, মানে অহংকার যাবে, তারপরেতে ওই দরজা ঢুকে ভগবানের দর্শন করা যাবে। এই গুঁড়ি উল্লঙ্ঘন না করলে তার ঘরে প্রবেশ করা যায় না। অহংকার রূপী এই যে গুঁড়িটা রয়েছে, এইটা না পার করতে পারলে কিন্তু তার ঘরে প্রবেশ করা যায় না। এবং যার জীবনে যত অহংকার, সে তত বেশি ঝাঁটা খায়। তার জীবনে ঝাঁটার পর ঝাঁটা আসবে, লাথির পর লাথি আসবে, সে লাথি ঝাঁটা খেয়ে খেয়ে পাগল হয়ে যাবে। কারণ যখনই, এটা একটা খুব ট্রুথ, যখনই আমার মনে হবে যে কোনো জিনিসের জন্য আমি বেস্ট বা আমি বেটার, সঙ্গে সঙ্গে প্রকৃতি কিন্তু কনস্পিরেসি শুরু করে দেবে। এবং এই প্রসঙ্গে আপনাদের একটা কথা বলে রাখি, কখনো কোনো জিনিস না কোনোদিন কথা দেবেন না কাউকে। এই যে বলেন আমি কথা দিলাম, আমি তোমাকে কথা দিলাম, যদি কথা দিতে হয় মনে মনে দেবেন, ওপেনলি উচ্চারণ করবেন না। কেন বলছি? কারণ হচ্ছে কথা রাখার ক্ষমতা আমাদের নেই। আমরা যখন কাউকে কথা দিই না, সেটা অহংকারের বসে কথা দিই। যখন আমি ওপেনলি কাউকে কথা দিচ্ছি, যদি কথা দিতেই হয়, যদি প্রতিজ্ঞা করতে হয়, সেটা নিজের মনে মনে নিজের সাথে নিজে করবেন। যখনই মনে হয় না যে আমি কাউকে কথা দিচ্ছি, প্রতিজ্ঞা করছি, সব থেকে আগে নিজেকে জিজ্ঞাসা করতে হবে যে আমি এই প্রতিজ্ঞাটা পালন করতে সক্ষম তো? আমি এই প্রতিজ্ঞাটা যে পূরণ করব, যে কথাটা দিলাম, সেটা আমি সক্ষম তো? আমার পান থেকে চুন খসবে। যে বললাম আপনাদের একটা কথা বারবার বলি, 10 বার কারোর পেট খারাপ হয়, 10 বার কি 20 বার যদি ল্যাট্রিন যায়, বারবার যায় না, তখন দেখবে মুখটা কেমন হয়ে গেছে। সকালবেলা যেমন মুখটা ছিল, রাতের বেলা মুখটা সেরকম নেই, মুখের গ্ল্যামারটা নষ্ট হয়ে গেছে। 10 বার খালি বাথরুম গেছে, 20 বার বাথরুম গেছে। তো তারপরে সে এই যদি আমাদের দেহের অবস্থা হয়ে থাকে, 10 বার বাথরুম গিয়ে যদি সব পুরুষার্থ শেষ হয়ে যায়, আমি কোন প্রতিজ্ঞা পূরণ করব? আমি কার কথা রাখবো? আমার কোন ক্ষমতা আছে? এবং আরেকটা কথা বলি, দেখবেন যখন কেউ কাউকে কথা দিচ্ছে না, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় রাখতে পারে না। ম্যাক্সিমাম, আমি সব ক্ষেত্রে বলবো না, অবশ্যই হয়, এবং সেটা ভগবত কৃপায় হয়। সেটা যতটা না তার পুরুষার্থের কারণ হয়, পুরুষার্থ কি, ভগবান পুরুষার্থ দিয়েছে তবে তো পুরুষার্থ, তাই না? তো জেনারেলি দেখা যায় যে কেউ কাউকে যখন প্রতিশ্রুতি দেয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে পূরণ করতে পারে না। কেন পূরণ করতে পারে না? যখন কেউ কাউকে কোনো প্রতিশ্রুতি দিল না, যে কোনো কিছু প্রতিশ্রুতি দিল, আবার যদি ওপেনলি দেয়, মানে মুখ দিয়ে উচ্চারণ করে দেয়, সঙ্গে সঙ্গে কি করে প্রকৃতি, এই যে নেচার রয়েছে না, এইটা না কনস্পিরেসি শুরু করে দেয়, জানেন তো? সব সময় কনস্পিরেসি করবে কি করে প্রতিজ্ঞাটা ভাঙবে। কারণ নেচারের থেকে বড় কি আছে এই প্রকৃতির? আমরা এইটুকুন একটা লিলিপুট প্রোডাক্ট, মানে ইনভিজিবল প্রোডাক্ট। আমাদের চোখের সামনে দূরবীক্ষণ যন্ত্রতে যেমন ইনভিজিবল থাকে, কিছু দেখতে পাওয়া যায় না, যেগুলো অনুবীক্ষণ যন্ত্রেও দেখতে পাওয়া যায় না, এত ছোটোখাটো পোকামাকড়। তো আমাদের অস্তিত্ব কিন্তু এই অনন্ত প্রকৃতির সামনে ওই ইনভিজিবলের মতন। আমি আবার কথা দেব, সেই কথা আমি আবার রাখবো, তার আবার অহংকার। তো তাই কখনো
কাউকে কথা দেবেন না। মনে মনে হয় আমি চেষ্টা করে দেখবো, এটা বলতে পারেন, আমার এটি ইচ্ছা আছে, আমি চেষ্টা করে দেখব, কারণ ভগবানের কৃপা ছাড়া তো কোনো কিছু সম্ভব নয়। কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে চান্স রয়েছে যে ওটা সাকসেসফুল হবে না। এইবার ঠাকুর বলছেন একজন ভূত সিদ্ধ হয়েছিল। হ্যাঁ, ভূত সিদ্ধ, ভূতের সাধনা ফাধনা কিছু করেছেন, এখানে এক্সাম্পল দিয়েছেন, ভূতের সাধনা করেছেন, সে ভূত সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে যাই ডেকেছে অমনি ভূতটি এসেছে। ভূত সিদ্ধ, ভূতকে যেই ডেকেছে ভূত এসে উপস্থিত হয়েছে। সে তো মানে সে যখনই ভূতকে ডাকবে ভূত চলে আসবে, এমন তপস্যা করেছে। তা ঠাকুর বলছেন যখনই মানে সিদ্ধ হয়ে গিয়ে যখন ডেকেছে তখনই ভূতটা এসে উপস্থিত হয়েছে। এসে বললে তা কি কাজ করতে হবে বলো? ওই ভূতরা বলেছে কি কাজ করতে হবে বলো? কাজ যাই দিতে পারবে না অমনি তোমার ঘাড় ভাঙবো। ভূত বলছে তুমি যদি আমায় কাজ না দিতে পারো, ডেকেছো যেমন আমাকে, আমায় কাজ দিতে হবে, যদি কাজ না দিতে পারো আমি তোমার ঘাড় মোটকে খাবো। সেই ব্যক্তি যত কাজ দরকার ছিল সব ক্রমে ক্রমে করিয়ে নিল। ঠাকুর এই উদাহরণটা দারুণ দিয়েছেন। সেই ব্যক্তিটা যা যা দরকার ছিল, কাজ ছিল, সব একে একে করিয়ে নিয়েছে। তারপর সে আর কাজ পায় না। কত কাজ করাবে, যা প্রয়োজনের কাজ ছিল সব করিয়ে দিয়েছে, কিন্তু আর কাজ খুঁজে পাচ্ছে না। ভূতটি বললে এইবার তোমার ঘাড় ভাঙি, এবার তোমার ঘাড় মটকাই। সে তখন বললে আচ্ছা একটু দাঁড়াও, আমি আসছি, ঘাড় পরে মটকাবে, আমি একটু আসছি, তুমি দাঁড়াও। এই বলে সে গুরুদেবের কাছে চলে গেছে। স্বাভাবিক, যখন কেউ পাশে থাকে না, গুরু ভরসা, তো গুরুর কাছে দৌড়ে ছুটেছে, গিয়ে বলছে মহাশয় ভারী বিপদে পড়েছি, এই বিবরণ, এখন কি করি? ভূত এখন আমার ঘাড় মটকাবে বলছে, আমি কি করি? গুরু তখন বললেন তুই এক কর্ম কর। গুরুরও বুদ্ধি সেরকম মানে হচ্ছে তবেই তো সে গুরু। হ্যাঁ, বলছেন যে তুই এই চুলটা সোজা করতে বল। একটা চুল দিয়েছে, চুলটা বাঁকা, বলছে তুই সোজা করতে বল এটাকে। ভূতটি দিন রাত ওই করতে লাগলো, সে দিন রাত ওই বাঁকা চুলটাকে সোজা করতে শুরু করে দিয়েছে। চুল কি সোজা হয়? যেমন বাঁকা তেমনি রইল, যেমন বাঁকা চুল তেমন বাঁকাই রইল। অহংকারও এই যায় আবার আসে, ঠিক ওই বাঁকা চুলটার মতন, এই সোজা করে দেয় আবার বেঁকে যায়। ঠিক তেমনি অহংকার হচ্ছে এমন একটা জিনিস যেটা মনে হবে এই তো আমার কোনো অহংকার নেই, তো এই তো কিছু নেই, তো আবার চলে আসবে। ওই জন্য ঠাকুর বলতেন দেখ এই আমিটা যদি না যায়, আমি তো যাবার নয়, কোথা দিয়ে কি ফেকরি বেরিয়ে চলে আসবে বুঝতেও পারবি না। তা আমি যদি থাকে, সেই আমিটাকে তুই দাস আমি করে রাখ, ভক্ত আমি করে রাখ, যে আমি ভগবানের ভক্ত। যদি আমিটা থেকেও থাকে না, আমি যদি এসে ধামাচাপা দেয়, আমি বৈষয়িক আমি নয়, মানে বিষয় সম্পন্ন আমি না রেখে সেটাকে ভক্ত আমিতে কনভার্ট করে দাও, বা দাস আমি হচ্ছি ভগবানের দাস। তা অহংকার ত্যাগ না করলে ঈশ্বরের কৃপা হয় না। ঠাকুর বলছেন যে অহংকার তুমি যদি ত্যাগ না করো, ঈশ্বরের কৃপা হবে না। এবং যখন এইটার প্রসেসেতে কেউ এগোবে, তার কাছে এক এক করে ভগবান পরীক্ষা নেবেন, বেশ ভালো রকম পরীক্ষা নেবেন। এমনটা নয় যে সেই রাস্তাটা খুব স্মুথ, আমি অহংকার ত্যাগ করার চেষ্টা করলাম আর আমার ত্যাগ হয়ে গেল, এমনটা নয়। প্রতি পদে পদে অপমান এসে উপস্থিত হবে, প্রত্যাখ্যান এসে উপস্থিত হবে, হতাশা এসে উপস্থিত হবে। এসে ওই পরিস্থিতিগুলো অ্যাকচুয়ালি বুঝিয়ে দেবে যে আমার অহংকার কতটা। যত বেশি অহংকার থাকবে তত বেশি কষ্ট পাবে। যখন হতাশা আসবে তত বেশি তার হতাশা থাকবে। যার অহংকার যত বেশি না, তার জীবনে তত হতাশা বেশি, জানেন তো এটা? হতাশা তার জীবনে তত বেশি যার জীবনে অহংকার যত বেশি। অহংকারকে ধীরে ধীরে জীবন থেকে বাদ দিয়ে দিন, দেখবেন হতাশা নামক জিনিসটাও চলে গেছে। তবে হ্যাঁ, বার্ধক্যের হতাশাটা আলাদা। বার্ধক্য যখন থাকে, শরীর তখন বল পায় না, তখন যদি আগের কিছু তপস্যা না করা থাকে, হতাশা তখন এমনি আসে। বার্ধক্যজনিত হতাশাটা যদি আমি বাদ দিই, পাশে রাখি, তাছাড়া ওটা ছেড়ে দিয়ে যদি দেখেন কোনো মানুষ অত্যন্ত ডিপ্রেসড, জানতে হবে সে কিন্তু খুব অহংকারী, তার কোথাও একটা অহংকারের চোট লেগেছে, কোথাও একটা কোনো
এক্সপেকটেশন ছিল যেটা তার পূর্ণ হয়নি। মানে নিজেকে সুখী করার জন্য যে এক্সপেকটেশনটা আমি করেছিলাম কোনো জিনিস থেকে, সেটা আমার পূরণ হয়নি। তো ওখানে যতটা আনন্দের খোরাক আমি পেয়েছিলাম, যখন অ্যাবান্ডেন্ট হয়েছি, ত্যাগ যখন আমার কাছে সেটা আসেনি, আমি পাইনি যখন, ততটাই বুমেরাং হয়ে গিয়ে ওটা আমি আঘাত পাই। তখন একবারে ভেঙে গুঁড়িয়ে যায় মানুষ। তো এই আমি অ্যাকচুয়ালি ভগবান কী করেন, এই আঘাতগুলো দিয়ে না তার এই আমিটাকে একটু 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 করে হাতুড়ি মেরে 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 প্রথমে অল্প 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 মারেন, বেশি হয়ে গেলে দুমদাম পেটাতে থাকেন। হ্যাঁ, ঠাকুর একদম, ভগবান একদম অহংকার পছন্দ করেন না। তখন বলেন, বাবা তোর আবার অহংকার কবে গেল, লিলিপুট, তাই না, লিলিপুট ইনভিজিবল, তোমার আবার অহংকার হয়েছে, হ্যাঁ তুমি কি পারো বাবা। হ্যাঁ, তো এই বলছেন। এবার বলছেন নাবালকেরই অছি। নাবালকেরই অছি মানে হচ্ছে যখন কেন নাবালক থাকে, তার প্রপার্টি দেখাশোনা করার জন্য একজন থাকে। ছেলে মানুষ নিজের বিষয় রক্ষা করতে পারে না, রাজা ভার লন। ছেলে মানুষ, ধরুন কারোর কেউ হয়তো বাচ্চা রাজা হয়েছে, সে তো আর রাজ্যভার পরিচালনা করতে পারবে না, নিজের বিষয় সম্পত্তি দেখাশোনাও করতে পারবে না। তো তাকে তা মানে যেটা ওই হয়েছিল যুধিষ্ঠির যখন, মানে পাণ্ডু যখন মারা যায়, আমাদের মহাভারতে পাণ্ডু যখন মারা যায়, তখন অ্যাকচুয়ালি অরিজিনাল রাজা হবার কথা ছিল যুধিষ্ঠিরের, যেহেতু যুধিষ্ঠির বড় ছেলে ছিল। কিন্তু যুধিষ্ঠির যেহেতু নাবালক ছিল, তাই সেই রাজ্য পরিচালনার ভার কিন্তু ধৃতরাষ্ট্রের ওপর গিয়ে বর্তায়। এবার যখন যুধিষ্ঠির বড় হয়, তখন তো সে উত্তরাধিকারী হিসেবে রাজা হওয়ার যোগ্য। এবার এরা রাজা হয়ে গিয়ে এমন একটা এদের সুযোগ পেয়ে গেছে যে এবার আর পদ ছাড়তে রাজি নয়। তো এই উদাহরণটা থেকে একটা জিনিস বুঝতে পারছেন তো, যে আপনি হয়তো কাউকে সহায়তা করছেন, কোনো বিষয় দিয়ে হোক বা যে করেই হোক, সে যদি সেই বিষয়টার অধিকারী না হয়, আপনি যাকে সহায়তা করছেন সে হয়তো সেই বিষয়টার অধিকারী নয়, যোগ্য নয়, তখন সমস্যাটা কি হবেন বলুন। একটা লিমিটের পরে যখন আপনি সহায়তা করবেন না, করছেন তো সহায়তা, 1 বার 2 বার 5 বার 6 বার 10 বার 20 বার করতে থাকছেন, এবার হয়তো দেখা গেল সে সেই সহায়তাটার যোগ্য নয়, আপনি তবুও তাকে সহায়তাটা করে যাচ্ছেন, তো দেখা যাবে একটা সময় পর সে ওই সহায়তাটাকে নিজের অধিকার মনে করবে। এটা আমি আগেও আপনাদের বলেছি যে এই ব্যাপারটা কিন্তু খুব জটিল। ধৃতরাষ্ট্র রাজা থেকে তার এমন একটা, মানে ওটা কিন্তু সে কিন্তু তখন রাজা ছিল না, সে ভারপ্রাপ্ত রাজা ছিল। রাজার অবর্তমানে রাজ্য পরিচালনা করার দায়িত্ব তাকে দেয়া হয়েছিল। কিন্তু ওই যে রাজা হওয়ার যাবতীয় সুখ, স্বাচ্ছন্দ্য এবং সম্মান পাওয়ার পরে সে দেখা গেল এই সুবিধাটা আর সুবিধা না, সে এবার ওটাকে অধিকার করে পেতে চাইছে, ওটা তার অধিকার হয়ে গেছে। এবং আপনার সহায়তা আপনারই কাল হয়ে দাঁড়াবে। সহায়তা করতে গিয়ে অনেকে বলেন আমি ওকে হেল্প করলাম, করে ও আমাকেই এরকম করে দংশন করলো, হয় না অনেক সময়, কাউকে সহায়তা করলাম সে আমাকেই দংশন করলো উল্টে। এই জন্য বাবা আমাদের একটু শাস্ত্র পড়া, একটু গীতা পড়া, একটু জপ ধ্যান করা, একটু অনুধ্যান করা, এটার প্রয়োজনীয়তার এইটা। জপ ধ্যান করতে 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 কী হবে, আমাদের মস্তিষ্কের অবস্থাটা এমন একটা পর্যায়ে পৌঁছে যাবে না, যে কোনো মানুষের সঙ্গে যখন আপনি মিশবেন, কথা বলবেন, বিশেষ করে যখন মিশবেন, তার দুটো একটা জিনিস দেখেই আপনি বুঝে যাবেন যে এর অবস্থাটা কি, এর উপর ভরসা করা যায় কি না, বা এ কত দূর এগোতে পারে, সব বুঝতে পারা যায়। তো সেইটা বরঞ্চ বেশি ভালো নয় কি অন্ধের মতন বিশ্বাস করার থেকে, অন্ধের মতন কোনো কার্যে এগোনোর থেকে। আমার তো মনে হয় যে অন্যকে বিশ্বাস করার থেকে নিজেকে আরও বেশি যোগ্য করাটা বেশি ভালো। অন্যের দোষটা দেখার থেকে আমার মনে হয় নিজেকে যোগ্য আরও বেশি করে তোলাটা, এটা বরঞ্চ অনেক বেশি ভালো। কারণ অন্যকে চেনার ক্যাপাবিলিটিটা, বুদ্ধিমত্তাটা, এটা যদি আমার থাকে, তাহলে দেখা যাবে আমাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে ঠকতেই হলো না। সেটা বেশি ভালো নয় কি? অমুককে বিশ্বাস করেছি, ঠকিয়েছে, সেই দুঃখ করে তাকে ব্লেম করার থেকে আমার তো মনে হয় এই ক্যাপাবিলিটিটা গেইন করে নেওয়াটা অনেক বেশি বুদ্ধিমানের, খেটে খুঁটে হোক। তো এবার বলছেন যে ছেলে মানুষ নিজের বিষয় রক্ষা করতে পারে না, রাজা ভার লন। অহংকার ত্যাগ না করলে ঈশ্বর ভার নেন না।
যদি আমি অহংকার ত্যাগ না করতে পারি তাহলে কিন্তু ঈশ্বর ভার নেন না। যতই আমি মনে মনে এটা ওটা ভাবি না কেন, ঠিক সময় দেখা গেছে ফসকে গেছে সব, ঠিক সময় দেখা যাবে সব ফসকে গেছে বাবা। কীরকম আপনাদের একটা একটা জাস্ট রিসেন্ট একটা ঘটনা ঘটেছে। আমার একজন পরিচিত জন, চিনি আমি তাকে, তিনি স্বাস্থ্য বিভাগের একটা উচ্চপদস্থ কর্মচারী ছিলেন কোনো একটা সময়, আমাদের পশ্চিমবঙ্গে একটা উচ্চপদস্থ কর্মচারী ছিলেন, রিটায়ার করে গেছেন। রিসেন্টলি তার একজন পরিবারের মেম্বার তিনি অসুস্থ হয়েছেন। তো তিনি স্বাস্থ্য বিভাগের মানে পদস্থ অফিসার ছিলেন। স্বাভাবিক মনের মধ্যে একটা থাকেই, আমি একটা বিরাট পদে চাকরি করেছি, এবং ছিল, সেটা আমিও জানতাম ছিল। তো তিনি এবার যিনি হসপিটালে অসুস্থ হয়েছেন, তার রিলেটিভ, তার প্রিয়জন, তাকে নিয়ে উনি হসপিটালে গেছেন, কলকাতার একটা বড় হসপিটালে, নামি দামি হসপিটালে গেছেন। এবার হসপিটালে যাওয়ার পর দেখা গেছে উনি যতটা রেসপেক্ট আশা করেছিলেন, মানে যতটা রেসপেক্ট অ্যান্ড রেসপন্স বোথ, যে ওনাকে হসপিটাল কর্তৃপক্ষ বিরাট একটা রেসপন্স করবে, দেখা গেছে যে ওখানকার একজন নার্স যিনি, তিনি ওনাকে পাত্তা দেননি। একটা কমন পিপুলকে যেমন ট্রিট করে সেরকম ট্রিট করেছে। তো তার হিমালয় পাহাড়ের মতন যে অহংকার ছিল, ওটা কি হচ্ছে, সব খাদে পড়ে গিয়ে গঙ্গায় মিশে গেছে, মানে এত জোরে ধাক্কা লেগেছে। কিছু করার নেই, আর তো পদে নেন, এখন তো একজন সাধারণ মানুষ, কি না, অত্যন্ত সাধারণ মানুষ। এখন তার পদে অন্য কেউ আসীন হয়েছে, তিনি একসময় যে পদে ছিলেন। তো তিনি হসপিটাল থেকে ভীষণ হতাশা এবং মন খারাপ নিয়ে ফিরে এসে আমাকে ফোন করেছেন, বলছেন মাতাজি আজ আমার একটা ভুল ভাঙলো। যে কি? বলছেন দেখুন, এই যে আমরা অহংকার করি, আমি যখন সেই পদটায় ছিলাম, অনেক টাকা মাইনে, অনেক লোকে এসে যোগাযোগ করছে, আমার এই কাজটা করে দিন, আমার ওই কাজটা করে দিন, তখন আমি ভাবতাম আমি কি একটা ইম্পর্ট্যান্ট পার্সন, আমার কত দাম। কিন্তু আজ আমি বুঝতে পারলাম যে আমার কোনো দাম নেই। দামটা অ্যাকচুয়ালি ছিল আমার ওই পদটার, আমার কোনো দাম নেই, দামটা ওই পদের। তো আজকে আমার খুব বড় একটা ভুল ভাঙলো। এই ভুলটা বাবা, জীবনে যারা অহংকার করে সবার এই ভুলটা একটা সময় ভাঙবে, কারোর একটু তাড়াতাড়ি ভাঙবে, কারোর একটু পরে ভাঙবে। সব ওসব কি থাকে বাবা, সব থাকে না। বুদ্ধিমান মানুষ কখনো এগুলো করে না, ওটা নির্বুদ্ধিতার পরিচয়, তাই না? বুদ্ধিমান কখনো এইসব তুচ্ছ জিনিস নিয়ে লাফালাফি করে? বোকা মানুষরা এইসব নিয়ে লাফালাফি করে। এইবার কেশব সেন ঠাকুর বলছেন, আমি কেশব সেনকে বলেছিলাম অহংকার ত্যাগ করতে হবে। কেশব সেনের কথা আমরা শুনেছি, ঠাকুর তাকে বলেছেন দেখো অহংকার ত্যাগ করতে হবে। তাতে কেশব সেন বললে তাহলে মহাশয় দল কেমন করে থাকে? তাহলে মহাশয় দল কেমন করে হবে? দল করতে হবে তো, দল কেমন করে হবে? ঠাকুর বলছেন তোমার একই বুদ্ধি, একই হীন বুদ্ধি। অহংকার না করলে দল কেমন করে হবে বলাতে ঠাকুর বলছেন তোমার একই হীন বুদ্ধি, মানে নিচু বুদ্ধি, নিম্ন বুদ্ধি। তার মানে বুঝতে পারা যাচ্ছে যে অ্যাকচুয়ালি যার যত বেশি অহংকার, তার ওটা অ্যাকচুয়ালি কম বুদ্ধির পরিচয়, বুদ্ধি তার কম। তুমি কাঁচা আমি ত্যাগ করো। ঠাকুর বলছেন তুমি কাঁচা আমি ত্যাগ করো। কোন আমিটা কাঁচা আমি? বলছেন যে আমিতে কামিনী কাঞ্চনে আসক্ত করে সেই আমি হচ্ছে কাঁচা আমি। এই যে অর্থের দম্ভ, তারপরে এই যে প্রচুর কামনার জিনিস রয়েছে, বিষয় রয়েছে, তার যে অহংকার, তো এই আমিটা অ্যাকচুয়ালি কাঁচা আমি, মানে এটা খাদে ফেলে দেয় আর কি। বেশ ভালো লাগবে প্রথম কিন্তু তারপরে দেখা যাবে খাদে ফেলে দিয়েছে। এবং এই যে কাঁচা আমি তাদের মনটা কীরকম হয় বলুন তো? তাদের মনটা হয়, ধরুন ভালো ভালো যে জিনিসগুলো রয়েছে ওগুলো বলবে সব পরে করব। ধরুন ঠিক করলো যে সকালবেলা উঠে জব করব, যেই সকালটা হবে মনে হবে পরে করব। কাঁচা আমির মনটা হচ্ছে এরকম, যখন যেটা ইম্পর্টেন্ট কাজ কিছু হলো পরে করব।
আর যেগুলো ইন্দ্রিয় সুখের জিনিস, খুব আনন্দ হবে। ভালো মন্দ খাওয়া, আরও যে অন্যান্য জিনিসগুলো রয়েছে, ওগুলো যখন বলবে কেউ হ্যাঁ এটা দরকার, হ্যাঁ আজই দরকার, এক্ষুনি দরকার, কাল হবে না, এক্ষুনি দরকার, আজই চাই আমার, তাই না? যখন কেউ পাওনা কারোর থাকে কোনো কিছু জিনিস, কোনো সুখের জিনিস থাকে, আমরা তখন ওয়েট করি আজই দাও আমাকে, আমি কাল পর্যন্ত আর ওয়েট করতে পারছি না। কিন্তু যখন দেখা যাবে যে জিনিসটা আমার প্রকৃত কল্যাণ করবে, সেটার জন্য কিন্তু আমার কাছে সময় থাকে না। মনে হয় কাল হবে, পরে হবে, বুড়ো বয়স রয়েছে তখন হবে। এই মন হচ্ছে এই কাঁচা আমি, যার কাঁচা মনের পরিচয়। এবং কি বলি, কোনো না কোনো জিনিসে অ্যাটাচড হবে, হয় এটা নয় সেটা, নয় ওটা, নয় ওটা, ফাঁকা থাকতে পারবে না, ছটফট করবে তো। ওই ভাইব্রেশন যখন নিতে পারবে না, তখন তো ছটফট করবে, হয় এটাতে অ্যাটাচ হবে আর নাহলে ওটাতে অ্যাটাচ হবে, কোনো না কোনো জিনিসে অ্যাটাচ হবেই হবে। এই এত ধাক্কা পেলাম, ধাক্কাটা থেকে শিখি একটু না, ওই ভুলে গেছে ধাক্কাটা, ভুলে গিয়ে আবার আরেকটা জায়গায় গিয়ে অ্যাটেম্প্ট করতে শুরু করে দিয়েছে, আবার জুতো খাবে বলে। এই যে আমি রিসেন্টলি বা কিছুদিন আগে যে ধাক্কা খেয়েছি, যে কোনো মানুষের ক্ষেত্রে বলছি, একটা খুব বড় হয়তো আঘাত পেয়েছি, খুব জোরে ঝাড় খেয়েছি, আমি সেটা থেকে টিচিংস নিয়ে নিই যে এই জিনিসটা আমি কিন্তু ভুল করেছিলাম, আমার উচিত হয়নি। ম্যাক্সিমাম ক্ষেত্রে কী হয়, ভুলে যাই আমরা, ভুলে গিয়ে আবার একটা অন্য জায়গায় ওই সুখটা খুঁজতে যাই, কিছুতেই ওটা মাথার মধ্যে নিতে পারি না যে আমি যে কারণের জন্য ওখানে ঝাড় খেয়েছি, এখানে কিন্তু অন্যরকম করে খাবো কিন্তু অন্যরকমভাবে, এইটা আমাদের মাথার মধ্যে ঢোকে না। তো ঠাকুর বলছেন, দেখো তুমি কিন্তু কাঁচা আমি ত্যাগ করো। যে আমিতে মান প্রতিষ্ঠার অভিমান তৈরি হয়, অহংকার তৈরি হয়, সে আমি কিন্তু কাঁচা আমি, কারণ সেটা কেবল দুঃখ দেবে এবং যন্ত্রণা দেবে। ঠাকুর বলছেন পাকা আমি বা দাস আমি বা ভক্তের আমি ত্যাগ করতে বলছি না। পাকা আমিটা কোনটা না, ভক্তের আমি, আমি ভগবানের ভক্ত। যখন কোনো বিপদ এসে উপস্থিত হবে, তখন যদি মনের মধ্যে এই ভাব থাকে আমি তো ভগবানের ভক্ত, আমার ভয় কি, যখন খারাপ সময় এসে উপস্থিত হবে, এইটা হচ্ছে পাকা আমির পরিচয়। সেই বিশ্বাস, সেই ভরসাটা রাখাটাই হচ্ছে পাকা আমি। ওটা নিজের কাছে নিজের টেস্ট, আমি পারছি কি না, কতটুকুন পারছি, যতটুকুন পারছি ততটুকুন আমি অরিজিনালি সেটা, যতটুকুন পারছি না তার ভান করে লাভ নেই যে আমি এটা পারছি। এবার বলছেন আমি ঈশ্বরের দাস, আমি ঈশ্বরের সন্তান, এর নাম পাকা আমি। সাউন্ডটার কি কোনো প্রবলেম হচ্ছে? হওয়ার তো কথা নয়, হওয়ার তো কথা নয়, সাউন্ড তো ঠিকঠাকই কথা। আমার মনে হচ্ছে নেটওয়ার্কের প্রবলেম আছে, এখানে উত্তরাখণ্ডের টেম্পারেচার ডাউন আছে মোটামুটি, এবং ওয়েদার খুব একটা ভালো না, সেই জন্য হয়তো কানেকশানের অসুবিধা হচ্ছে। আচ্ছা আমি আজকে একটু আস্তে কথা বলছি, ওই জন্য হয়তো আস্তে শোনা যাচ্ছে, একটু আস্তে কথা বলছি। দেখা যাক এরপরে ঠাকুর কি বলছেন। শ্রীরামকৃষ্ণ কর্মত্যাগের কথা বলিতেছেন। এইবার কর্মত্যাগের কথা এসেছে। আবার যাহাদের কর্মে আসক্তি আছে তাহাদের অনাসক্ত হয়ে কর্ম করতে বলছেন। কর্মত্যাগ আর কর্মে অনাসক্তি দুটো কিন্তু এক জিনিস না, একটু ফারাক আছে। কর্মত্যাগ মানে হচ্ছে যা কর্ম করার ইচ্ছাটাই নেই, কর্ম মানে এটা কিন্তু অলসতা নয়, অবশ্যই এটা কিন্তু অলসতা নয়। অনেকে এটা ভুল করতে পারে, কাজে মন যাচ্ছে না, শুয়ে পড়তে ইচ্ছা করছে, শুয়ে পড়তে ইচ্ছা করছে, আর আমি মনে করছি ভগবানের বোধহয় আমার খুব ভাব হয়েছে, এমনটা কিন্তু না। কর্মত্যাগ মানে হচ্ছে তার কর্মে প্রবৃত্ত হওয়ার ইচ্ছা নাই, মানে কোনো কিছু পাওয়ার ইচ্ছা আর নাই জীবনে, তার কেবলমাত্র আমি ভগবানকেই প্রাপ্ত করতে চাই, তার জন্য যে যে কর্মগুলো করতে হবে ওইগুলোতে খালি আগ্রহ। আর বিষয় প্রাপ্তির যে জায়গাগুলো, এইটা করলে ওইটা পাবো, এইটা করলে ওইটা পাবো, ওই কর্ম তার করতে ইচ্ছা করছে না। কেন করতে ইচ্ছা করছে না? না ওই যে ফলগুলো আছে ওগুলো তার চাই না, সেই জন্য কর্মগুলো করতে ইচ্ছা করছে না। এই হচ্ছে কর্মত্যাগ। আর কর্মে অনাসক্তি মানে হচ্ছে কি, যাদের ধরুন পরিস্থিতির জন্য কর্ম করতেই হবে, এমন একটা পরিস্থিতিতে রয়েছে, ইচ্ছা না থাকলেও করতে হবে, তো তাদের জন্য ঠাকুর বলতেন তুমি অনাসক্ত হয়ে কর্ম করো।
তবে অনাসক্ত হয়ে কর্ম করাটা খুব কঠিন। আমি একটা চেষ্টা করছি, একটা প্রচেষ্টা করছি, রেজাল্ট কিছু পাবো না এটা ভেবে করছি, খুব কঠিন। বিরাট বড় ত্যাগ দরকার, অনেক বড় হৃদয় দরকার, যে আমি একটা কিছু কাজ করছি, আমি ধরেই নিচ্ছি আমি বিনিময়ে কিছু পাবো না, করতে হয় তাই করছি। এইটার জন্য বিরাট স্বার্থশূন্য হতে হয়। ওই জন্য স্বার্থপর মানুষরা কিন্তু নিষ্কাম কর্ম করতে পারবে না, কখনোই করতে পারবে না। যারা স্বার্থপর না তারা কখনো নিষ্কাম কর্ম করতে পারবে না, কারণ তারা তো যে কোনো কর্মে নিজের বেনিফিটটা আগে দেখবে না, আমি কি পাবো। ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে তাই। কর্মটা আমি কাজটা করছি, কাজটাকে ভালোবেসে করব, সেই টেন্ডেন্সিটা থাকে না। কাজটা করি যে রেজাল্টটা পাবো সেটার দিকে আগে দৃষ্টি, সেজন্য কাজটা ঠিক করে তখন সে করতে পারে না। তো তাদের পক্ষে কিন্তু অনাসক্ত হয়ে কর্ম করাটা, মানে গীতায় যে তত্ত্ব বলা হচ্ছে সেটা কিন্তু খুব কঠিন। ভগবত পথে তারা এগোতে পারে না ওই জন্য, কারণ ভগবত পথে এগোতে হলে বিরাট একটা হৃদয়ের অধিকারী হতে হয়, নিঃস্বার্থ হতে হয় না। সর্বপ্রথম দেখতে হবে আমি নিঃস্বার্থ, তো নিজের কোনো বেনিফিট বা নিড ছাড়া আমি কোনো কর্ম করতে পারছি তো। ছোট্ট একটা কর্ম, হয়তো বিরাট বড় কর্ম দরকার নেই, অত বড় ত্যাগ করতে পারলে তো হয়েই যাবে। ছোট্ট একটা কর্ম আমি পারছি তো করতে, করলাম, কর্মটা করে ওইটার দিকে আর দেখবো না, ওটার দিকে আর ফিরে দেখবো না, এবং কখনো নিজের মনের মধ্যে এটা আসতে দেবো না যে ওটা আমি করেছি, আমার জন্য এটা হয়েছে, এটা যেন না হয়। তো আমি একটা ছোট্ট কর্ম করে দেখি তো আমি পারি কিনা, তখন আমি বুঝবো আমি না খুব ভালো একটা মানুষ। যদি না করতে পারি তাহলে বুঝতে হবে আমি যতটা নিজেকে র্যাঙ্কে তুলে দিয়েছি, যতটা নিজেকে সিংহাসনে বসিয়েছি, আমি কিন্তু সেই সিংহাসনের উপযুক্ত এখনো পর্যন্ত হতে পারিনি। আমি মনে মনে নিজেকে বসিয়ে ফেলেছি অনর্থক। নিঃস্বার্থ লোকেদের আবার স্বার্থপর বলে সমাজ। দেখুন, অধ্যাত্ম পথে যদি এগোতে হয় না, সমাজে কি বললো এই ব্যাপারটাকে আপনাকে ডিলিট করতে হবে। সমাজ কি বললো সেই জিনিসটাকে, আমাদের সমস্যাটা কোথায় বলতো, কেউ যখন আমাদের নিন্দা করে আমরা ওটাতেও খুব মন দিয়ে ফেলি, কেউ যখন আমাদের প্রশংসা করে আমরা ওটাকেও খুব গুরুত্ব দিয়ে ফেলি। দুটোকেই গুরুত্বহীন করতে হবে, তাই না? আমার যখন কেউ প্রশংসা করলো, হেভি লাগলো শুনতে, কি ভালো লাগলো, ইনভলভ হয়ে গেলাম, সেটাকে সত্য মনে করে নিজের সিংহাসনটা আরেকটু 2 ইঞ্চি উপরে উঠে গেল। আর কেউ একটু নিন্দা করলো, নিন্দা যেই করলো সঙ্গে সঙ্গে আমার 10 ফুট নিচে নেমে গেল সিংহাসনটা, আর আমি মেনে নিতে পারছি না, আমাকে কেন এটা বললো, কি কারণে বললো। সুতরাং যদি একটু আদার অল্প তাকে সঙ্গে সঙ্গে প্রতিশোধের চেষ্টা, এটাও তৈরি হয়ে যাবে। তাই যদি বাবা ভগবত পথে এগোনো হয় না, অন্যে কি বলল, আমাকে কি মন্তব্য করলো, তার প্রভাবের জায়গাটা আগে নিজের জীবন থেকে কাটাতে হবে। আমি যদি সেই জায়গাগুলোকে গুরুত্ব দিয়ে ফেলি, তো আমি আমার দুর্বলতার পরিচয় দিচ্ছি। আর দুর্বল মানুষকে না যে কোনো জিনিস বোঝানো খুব সহজ, জানেন তো? যে কোনো দুর্বল মানুষ, ওকে বোঝানো খুব সহজ। ওকে যা মাথায় ঢুকিয়ে দেবেন, বাচ্চা ছেলেকে যেমন বোঝায়, দুর্বল মানুষকে বোঝানো এমন সহজ। জানিস তো ওই বাগানে না এরম রয়েছে 4 পেয়েওলা, বা 10টা পাওলা, এরকম একটা ভূত আছে, তুই না খেলে ওখান থেকে বেরিয়ে চলে আসবে। বাচ্চাটা বিশ্বাস করে নেবে, ভয়ে ভয়ে খেয়েও নেবে ভাতটা। তো দুর্বল মানুষকে বোঝানোটা কিন্তু এরকম খুব সহজ, তার মাথা মোড়ানোটা। তাই বাবা দুর্বল হয়ে লাভ নেই, তাই না? ঠাকুর তারপরে বলছেন, জ্ঞান হলে বেশি কর্ম করতে পারে না। যখন জ্ঞান হয় কারোর, তখন সে কর্ম করতে পারে না। জ্ঞানের লক্ষণ অন্যরকম, জানেন তো? দেখবেন কোনো ব্যক্তি, একটা আপনাদের এক্সাম্পল দিই, কোনো ব্যক্তি কতটা হজম করতে পারেন, ডাইজেস্ট করতে পারেন, সেটার উপর বোঝা যায় যে তার অ্যাকচুয়াল ইমপ্রুভমেন্টটা কতটা হয়েছে। কীরকম ডাইজেশন? ধরুন কেউ জব ধ্যান করেন, বা পড়াশোনা করেন, যখন দেখবেন যে আপনি যেটা পড়াশোনা করছেন বা যে জব ধ্যান করছেন, সেটা নিয়ে আপনি নিজের কাছে খুব সন্তুষ্ট, আপনাকে কাউকে বলার দরকার পড়ছে না আমি এই উপলব্ধি করি, আমি ওই উপলব্ধি করি, আমার এই মনে হয়, আমার সেই মনে হয়। যখনই নিজের অনুভূতি অন্যকে জানিয়ে তৃপ্তিবোধ হচ্ছে, গুরু হলে সেটা আলাদা কথা, যদি সেই একমাত্র গুরু হয় সেটা আলাদা কথা। কিন্তু যখনই আমার নিজের অনুভূতি বারংবার কাউকে বলে আমার নিজের তৃপ্তি বোধ হবে, বুঝতে হবে যে আমার কিন্তু ঘটিতে জল ভরে গিয়ে উপচে পড়ে গেছে,
আমি এমনটা ভাবি, আমি তেমনটা ভাবি, সুতরাং তুমি আমাকে একটা সার্টিফিকেট দাও বাবু, আমি খুব ভালো, আমি খুব সাধন ভজন করি, আমি খুব জব করি, তুমি আমাকে এটা বলো। ভেতরের এইরকম একটা কামনার জায়গা থেকে আমরা বারবার ওই অ্যাপ্রোচটা করি। তার মানে বুঝতে হবে আই এম নট ইন দি রাইট পাথ। আমি সাধন ভজন তো করছি বা জব ধ্যান তো করছি, কিন্তু তার জন্য যে শক্তি সঞ্চার হচ্ছে আমার দেহ মন সেটাকে ধরে রাখতে সমর্থবান নয়। সেই জন্য কি হচ্ছে, উপচে পড়ছে, বলে ফেলছি আমি লোককে, কোনো দরকারই নেই। ভগবানের কথা স্মরণ করে যদি কারো তৃপ্তি বোধ হয়, তৃপ্তি যখন কোনো জিনিসের বোধ হয়, তখন সে নিজে সেটা উপভোগ করতে ব্যস্ত থাকে, দশজনকে বলতে ব্যস্ত থাকে না। কখনো সে দশজনকে বলে তৃপ্তি বোধ করতে যাবে না। দেখবেন ছোট বাচ্চা হয়তো আইসক্রিম খেতে চায়, আইসক্রিম খেতে খুব ভালোবাসে, হ্যাঁ, তার মা তাকে খেতে দেয় না। সে কী করবে, রাত বিরেতে গোপনে উঠবে যখন তার মা থাকবে না। সে মনে মনে হয়তো সারাদিন ধরে প্ল্যান করছে মা ঘুমাক, তারপর ফ্রিজ থেকে আইসক্রিম নিয়ে খাবো। সে খালি ওঁত পেতে রয়েছে কখন মা ঘুমোতে যাবে। ও মা হয়তো রাত্রেবেলা ঘুমিয়ে পড়েছে, ও কী করেছে, টুকটুক 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 করে উঠে ফ্রিজ থেকে আইসক্রিমটা নিয়ে গোপনে খেয়ে, আবার বেশি বুদ্ধিমান হলে থালা বাটি ধুয়ে রেখে দেবে যাতে কেউ চিনতে না পারে, কেউ বুঝতে না পারে। কেন বলুন তো? কারণ ওটা তার তৃপ্তির জায়গা, ওটা তার প্রসন্নতার জায়গা, স্যাটিসফ্যাকশানের জায়গা। সে কখনো ওটা পরে হয়তো গিয়ে মাকে বলবে, কিন্তু যখন সে ওটা করলো, তার পরম তৃপ্তির জায়গাটা যখন সে উপভোগ করলো, তখন কিন্তু সে গোপনে করলো, সে কিন্তু বলতে যায়নি, জানে আমায় করতে দেবে না। ঠিক তেমনি সাধন ভজন করে আমি কতটা কি জেনেছি, কতটা কি বুঝেছি, যখনই আমার সেটা আউটার ডিরেকশানে আমার সেটার অ্যাটেম্প্ট শুরু হয়ে গেল না, বুঝতে হবে আমি কিন্তু সেই ভাইব্রেশন, সেই ক্ষমতাটাকে ধরে রাখতে অপারক। তাই আমার পাত্র উপচে পড়েছে, আমি ধরে রাখতে পারছি না সেটা। এটা কিন্তু একটা সিমটম। এবং যে বুদ্ধিমান ব্যক্তি হবে সে নিজেই ধরে ফেলবে, এবং এটা এমন একটা জিনিস না সে বেশিক্ষণ চেপে রাখতে পারবে না। আমি আপনাদের বলি না, ভেতরটা অ্যাকচুয়ালি কেমন, ওইটা বেশিক্ষণ কিন্তু চেপে রাখা যায় না। ওটা নিজের আচার ব্যবহার, নিজের কথাবার্তা দিয়ে অ্যাকচুয়ালি মানুষ কিন্তু বলেই ফেলে, ওর বেগটা এমন সামলাতে পারে না, ধপাস করে বাইরে বেরিয়ে পড়ে। তো আমার নিজের ভেতরটা কেমন তার পরিচয় আমি নিজেই দিয়ে ফেলি, যে দেখো আমি এরকম, ওটা গোপন করা যায় না। তো এই জিনিসটা নিজের কাছে নিজে একটু খেয়াল রাখতে হবে, আমি জপ ধ্যান তো করছি, ভগবানের নাম তো করছি, কিন্তু আমি আমার এই অনুভূতিটা নিয়ে নিজে ভালো থাকতে পারছি কি না, আমাকে আর 10 জনকে বলতে হচ্ছে, 10 জায়গায় আমাকে পার্টিসিপেট করতে হচ্ছে, 10 জায়গায় আমাকে এক্সপ্রেস করতে হচ্ছে যে দেখো আমি কত জপ ধ্যান করি, কত কি জানি, কত কি বুঝি। এটা কিন্তু আবারও বলছি, এটা একটা সাইন যে সে ভগবত পথে এগোনোর কিন্তু অনুপযুক্ত। এটা তার একটা সিমটম যে সে অনুপযুক্ত হয়ে পড়ছে। যে যত বেশি গোপনীয়তা বজায় রাখতে পারবে, গোপনীয়তা মানে যে এই জিনিসটা তো বলার নয়, আমার ভগবানকে ভালো লাগে, আমি জপ করব, ধ্যান করব, তার নাম করব, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, তাই না? আমি আমার ব্যক্তিগত টাকার হিসেবটা 10 জনকে বলে বেড়াই, আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা রয়েছে? নিশ্চয়ই বলে বেড়াই না, যত আমার প্রিয়জনই হোক না কেন। নিশ্চয়ই এই ডিটেলটা বলি না যে আমার কাছে ক টাকা রয়েছে, বা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা রয়েছে, তাই না? এটা তো আমরা বলি না। কেন না, ওটা আমাদের কাছে সম্পদ। তাই সম্পদ যখন, তখন সেটাকে আমরা গোপনে রাখি, 10 জনকে বলতে চাই না, লুকিয়ে রাখতে চাই। তো ভগবানের চিন্তা, ভগবান তো বাবা সর্বোত্তম সম্পদ, তো তাকে স্মরণ করছি, সেটা তার মানে আমার কাছে সম্পদ আমি এখনো মনে করতে পারিনি, সেটা যে অতি দুর্মূল্য একটা জিনিস সেটা আমার এখনো বোধ হয়নি, যার জন্য আমি বারংবার কিন্তু নিজের অপরিপক্কতার পরিচয় দিয়ে ফেলছি। যে ধরার সে ঠিক বুঝতে পেরে যাবে। তখন ঠাকুর বলছেন জ্ঞান হলে বেশি কর্ম কিন্তু করতে পারে না, তার বেশি কর্ম করতে ইচ্ছাই হবে না, তার মনে হবে কোনো রকমে আমি নিজের জীবনের যতটুকুন প্রয়োজন ওইটুকুন মিটিয়ে দিয়ে আমি কখন ভগবানের নাম করতে বসবো, কখন আমি ওই তৃপ্তির জায়গাটা পাবো, ওই আনন্দের জায়গাটা আবার ফিরে পাবো। যেমন সিরিয়ালে হয় না, একটা সিরিয়াল হয়তো কারোর খুব ভালো লেগেছে, ওই সিরিয়ালটা দেখবে বলে 2 ঘন্টা আগে থেকে সব কাজকর্ম মিটিয়ে বসে রয়েছে, কখন সিরিয়াল হবে, দেখবো, আনন্দ হবে।
তা ভগবানের কথায় যদি কারণ আনন্দ হয়ে থাকে না, সে সেই জিনিসটা পাওয়ার জন্য বাকি সমস্ত জিনিসের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করবে, অজুহাত দেবে না, অ্যাডজাস্টমেন্ট করবে বাকি জিনিসের সঙ্গে, যে ওইটা আমার প্রাইম, ওইটা আমাকে পাওয়ার জন্য আমাকে বাকি জিনিসের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। কিন্তু আলাদা কাউকে হেল্প করতে চাইতে পারি না যাতে সেও ভগবানের চিন্তা করতে পারে। দেখুন, ভগবানের চিন্তা করাটা খুব রেয়ার জিনিস, হ্যাঁ, খুব রেয়ার একটা জিনিস। এটা সবাই পারবে না। আমরা মনে করি না অন্যকে সাহায্য করবো, এটা কখনো না, এটা হওয়া সম্ভব নয়। ভগবানের চিন্তা সে তখনই করতে পারবে যখন তার উপর ভগবত কৃপা হবে এবং সে ওই ভগবত কৃপাকে ধারণ করার যোগ্য হবে। এটা কেউ কারোরটা করে দিতে পারবে না বাবা। এটা তার নিজের সংস্কার, তার নিজের এটা সুকর্ম, সে কীরকম কী কর্ম করে এসছে এটা তার উপর ডিপেন্ড করছে। এটা কেউ কারোরটা করে দিতে পারে না। তাই কেউ কখনো মনের মধ্যে এটা ভাববেন না যে আমি অমুককে ভগবত পথে এগিয়ে দেবো। কেউ কাউকে ভগবত পথে এগিয়ে দিতে পারে না। বারুদ যার যতটা থাকে, একটুখানি স্ফুলিঙ্গ লাগলে আগুন ততটাই জ্বলবে। কেউ কারোর মধ্যে বারুদ ঠেসে দিতে পারে না, ওটা তার মধ্যে তাকে সাথে করে নিয়ে আসতে হয় ওই জিনিসটা। সেটা হয়তো সময়ের সাথে সাথে পরিপক্কতা লাভ করে, আরও ম্যাচিওর্ড হয়, আরও সামনে আসে। কিন্তু এমনটা নয় যে তার কাছে কিছুই ছিল না, কেউ তাকে দিয়ে দিয়েছে এমন করে জিনিসের থলেতে ভরে তুই নিয়ে যা, এরকম না। ওই জিনিসটা তাকে সাথে করে নিয়ে আসতে হয়। ঠাকুর বলছেন জ্ঞান হলে বেশি কর্ম করতে পারেন। এই কথাটাই এত গভীর কথা যে এইটা নিয়েই যদি আমরা এক্সপ্লেন করতে যাই দেখা যাবে কয়েক ঘন্টা কেটে গেছে। ও বাবা, 9:47 তো এর মধ্যেই বেজে গেল। হ্যাঁ, ভগবত কৃপা হলে সব এমনি যোগ লেগে যায়। তখন মনে হবে ভগবান ধরে ধরে নিয়ে চলে যাচ্ছে। ঠাকুর বলছেন ভক্তি লাভ করে কর্ম করলে দোষ নাই, কিন্তু বড় কঠিন, খুব তপস্যা চাই। ভক্তি লাভ করে কর্ম করলে দোষ নাই। এই প্রসঙ্গে আপনাদের একটা কথা বলি। অনেকে সেবা করতে চান, সেবামূলক একটা মনোভাব থাকে যে আমি সেবা করব, কিন্তু সমস্যাটা তখন হয় যখন সে মনে করে যে এইটাই বোধহয় একমাত্র রাস্তা। আমি অনেককে এটা দেখেছি। কেউ হয়তো, স্বামীজি একটা কথা বলতেন, তুমি একটা গণ্ডির মধ্যে জন্মেছ, সেই গণ্ডির মধ্যেই যদি তোমার মৃত্যু হয় তাহলে এটা খুব ভয়ানক। মানে আমি একটা বিশেষ পরিবেশে জন্মগ্রহণ করেছি, তো আমি ভেবেছিলাম এটা নিয়ে একটা রিলস বানাবো, কিন্তু আমার হাতে আর সময় নেই। এই ভবিষ্যতে হয়তো আমাকে লাইভগুলোই করতে হবে, রিলস খুব কম আসবে, ভিডিওস খুব কম আসবে, কারণ হাতে সময় নাই। স্বামীজি এই কথাটা বলেছিলেন। তার মানে হচ্ছে, ধরুন আমি একটা বিশেষ পরিবেশে জন্মগ্রহণ করেছি, আমার চারপাশে একটা বিশেষ কালচার রয়েছে, বা আমি জীবনে চলতে চলতে কোনোভাবে এমন একটা পরিবেশের সংস্পর্শে এসেছি যেখানেতে আমি একটা কালচার পেয়েছি, কিছু জানতে পারছি, বুঝতে পারছি। ওই গণ্ডির মধ্যে আমি এলাম, কিছু জানলাম, শিখলাম। কিন্তু আমি যদি ওই গণ্ডির মধ্যে আবদ্ধ থেকে যাই না, আবদ্ধ থাকা মানেটা কি, ওইটাই কেবল সত্য আর বাকিগুলো সব মূল্যহীন, এই ভাবনা যদি আমার মধ্যে কাজ করে তাহলে কিন্তু সেটা অত্যন্ত ভয়ানক। স্বামীজি এই কথাটা বলতেন। যারা ধরুন শ্রীকৃষ্ণ সাপোর্টার মানে হচ্ছে শ্রীকৃষ্ণর যেটা অর্গানাইজেশন ইসকনের সাপোর্টার, সেইভাবে সংস্পর্শে হয়েছেন, ছোট থেকে দেখছেন হরিভক্তদের বা কীর্তন দেখছেন, সেই সংস্পর্শে বড় হয়েছেন, সেই রকম একটা পরিবেশে বড় হয়েছেন। কিন্তু যদি এটা মনে হয় যে এইটাই ক্লাইম্যাক্স, এর থেকে বাইরে আর কিছু নেই, বা এর বাইরে যেগুলো রয়েছে সব মিথ্যা হয়ে গেল, তার সব কুমোর ব্যাং হয়ে থেকে যাবে আজীবন। কুমোর ব্যাং দেখেছেন তো, মনে করে কুমোটাই বোধহয় জগৎ, এরকম। বা অন্য কোনো হয়তো কোনো সাপোর্টার, কোনো কিছু, কোনো মতের সাপোর্টার, সেই কালচারে হয়তো তিনি বড় হয়েছেন, কিন্তু দেখা গেল তার মনের মধ্যে এমন একটা গুণ, এটা কিন্তু গোঁড়ামি, জানেন তো, যখন মনটা যদি এরকম তৈরি হয়ে যায় যে আমি যে মতের অবলম্বন করে চলেছি কেবলমাত্র সেইটাই সত্য, বাকিগুলো সব ভাঁওতাবাজি, সে কিন্তু অ্যাকচুয়ালি গোঁড়ামি, তার একটা ধর্মজ্ঞানের থেকে তার ধর্মের গোঁড়ামি হয়ে গেছে এবং সে নিজেকে আবদ্ধ করে ফেলেছে। মানে দরজা খুলে
খোলামেলা বাতাসে যাবার থেকে সে ঘরে নিজের জানলাগুলোকে আর দরজাটাকে বন্ধ করে দিয়ে অন্ধকার ঘরে নিজেকে আবদ্ধ করে ফেলেছে। সাচ ইজ দ্য গোঁড়ামি। তাই এটা যেন না হয়। ম্যাক্সিমাম মানুষের কিন্তু এটা হয় যে আমি অমুক জায়গার আমি অনুসারী, সুতরাং এর বাইরে আমি কিছু জানি না। মহা মূর্খ অবস্থা হয়ে গেছে তার। এই জায়গা থেকে তাকে বেরোতে হবে। এবং এটা স্বয়ং স্বামী বিবেকানন্দ নিজে বলে গেছেন যে তুমি কোনো গণ্ডিতে তোমার জন্ম হতে পারে, কিন্তু ওই গণ্ডির মধ্যে যদি তোমার মৃত্যু হয় তাহলে সেটা অত্যন্ত ভয়ঙ্কর একটা ব্যাপার, কারণ তুমি এই গোঁড়ামিটা আরও 10 জনকে ছড়াবে। কোনো অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তি যখন তোমার সংস্পর্শে আসবে না, তোমার ওই ডগম্যাটিজমটা, তোমার এই গোঁড়ামিটা তুমি তাকে ট্রান্সফার করবে, ছড়াবে এটা রোগের মতন। এবং তখনই তো দ্বন্দ্ব শুরু হয়ে যায় না, ঝগড়াঝাঁটি হয় কখন, যখন ডগম্যাটিজম হয়ে যায়। আমি যখন অন্যের জিনিসটাকে রেসপেক্ট করতে পারছি না, মর্যাদা দিতে পারছি না, কেবল আমার জিনিসটাকেই তার ঘাড়ে চাপিয়ে দিচ্ছি, তখনই শুরু হয়ে যায় গোঁড়ামি। এবং গোঁড়ামি থেকেই ধর্মান্ধতা, ধর্মজ্ঞানের থেকে তখন ধর্মের অন্ধতা হয়ে যায়, যেটা অ্যাকচুয়ালি ধৃতরাষ্ট্রের ছিল। জ্ঞান তো ছিল না, অন্ধ হয়ে গিয়েছিল। সেও মনে করছে আমি ভারী ধর্ম করছি, কিন্তু সে ধর্মান্ধ হয়ে গিয়েছিল, পুত্র স্নেহে ধর্মান্ধ হয়ে গিয়েছিল। তা বাবু, আমাদের যেন সেই অবস্থা না হয়। হ্যাঁ, আমি যেটুকুন জানি, কিন্তু তার বাইরেও আরও বহু কিছু জানার আছে। কখনো যেন নিজের মনের এই দরজাটাকে না বন্ধ করে দেওয়া হয়, ব্লকড না করে ফেলা হয় নিজেকে। আমরা অন্যকে ব্লক করে দিই হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, এরকমটা যেন না হয় যে আমি সেলফ ব্লকড হয়ে গেলাম, আমি নিজেই নিজেকে ব্লক করে দিলাম, নিজের উন্নতির রাস্তায় নিজেই কাঠের গুঁড়ি ফেলে দিয়েছি। ঠাকুর যেমন বলছেন না, যে ঈশ্বরের দরজায় অহংকার নামক কাঠের গুঁড়ি পড়ে রয়েছে, সেটা যেন না হয়ে যায়। আমি যেন নিজের উন্নতির দরজায় কাঠের গুঁড়ি ফেলে দিয়েছি, ব্লক করে দিয়েছি, এমনটা যেন না হয়ে যায়। ধর্ম চিরকাল, যে ধর্ম অবলম্বন করে, যার জ্ঞানের দরজা খোলে না বাবা, সে সব সময় সব জিনিসটাকে উপযুক্ত রেসপেক্ট দিতে জানে, কারণ তার এই জ্ঞানটা হয় যে ভগবান সর্বভূতে বিরাজমান। এটাই হচ্ছে প্রকৃত জ্ঞানের পরিচয়। যখন এটা বোধ হয়ে যাবে না যে ভগবান সর্বভূতে বিরাজমান, তখন তার কিন্তু আর গোঁড়ামির জায়গা থাকে না। কিন্তু সব জায়গায় তাকে দেখছে। গোঁড়ামির জায়গাটা তখন হয় যখন জ্ঞানটা লিমিটেড থাকে। তাই এমন যেটার জন্য আপনাদের বলা যে এই ভাবনা যেন কখনো মনের মধ্যে রূপ না নেয়, তাহলে আমি নিজে পয়জন হব আর চারপাশে কেবল পয়জন ছড়াবো। তখন কি হবে? দ্বন্দ্ব শুরু হয়ে যাবে না। তখন আমি অন্যকে ছোট দেখাতে শুরু করব, আমি বেশি জানি, আমি বেশি বুঝে, যে আমার মতে এইটা বলে, সুতরাং তুমি কেন মানছো না। এই ধরনের একটা প্রবণতা তৈরি হয়ে যাবে, কেবল আমার ডমিনেটিং একটা টেন্ডেন্সি তৈরি হয়ে যাবে। আমি যেটা বুঝেছি, আমি যেটা জেনেছি, সেইটা দিয়ে আমি কেবল, যেটা আমার পছন্দ হবে না সেটাকে আমি ডমিনেট করব। সেখান থেকে ঝগড়া, অশান্তি শুরু। তো ট্রুথটা হচ্ছে, ট্রুথ সিকার যারা, তারাই কেবল ভগবানকে পাবে। যারা কোনো মতের শিকার বা কোনো ওই ধরনের সেক্ট এর শিকার, SEE কি আর বলছি, সেখানে কিন্তু ভগবত প্রাপ্তি পাওয়া বড্ড কঠিন আছে। তো এখানে ঠাকুর বলছেন যে ভক্তি লাভ হলে কর্ম করলে দোষ নেই। ভক্তি লাভ করে কর্ম করলে দোষ নাই। তো এখানে কর্ম করতে বলছে ভক্তি লাভ করে। কেন বলছে? কর্ম তো যে কেউ করতে পারে, ভক্তি লাভ করে কেন কর্ম করতে বলছে? তার কারণ হচ্ছে যে হাউ টু পারফর্ম অ্যাকশন, সেটা কিন্তু জ্ঞান বা ভক্তি এটা গাইড করে, নাহলে ভুল কর্ম হয়ে যাবে। দেখা যাবে আমি উপকার করতে গিয়ে মানুষটার অপকার আরও বেশি করে ফেলছি। প্রপার কেমন করে কর্ম করতে হয় সেইটা যদি জানতে হয়, তাহলে কিন্তু পিছনেতে জ্ঞান বা ভক্তির গাইডেন্স দরকার, বিবেকের গাইডেন্স দরকার। আর যার জ্ঞান বা ভক্তি হয়েছে, সে ঠিকভাবে কর্ম করতে পারে, কারণ সে জানে কোথায় আমায় থামতে হবে, কোথায় আমাকে প্রসিড হতে হবে, কখন আমাকে স্টপ করতে হবে, কখন আমায় কখন আমাকে স্লো হতে হবে, কখন আমাকে ফাস্ট হতে হবে, কখন আমাকে স্টপ করতে হবে।
তাই না? তো এগুলো সব ইন্দ্রিয় সংযমের উপর ডিপেন্ড করছে। তো দেখা যাবে আমি হয়তো কোনো কাজ করতে গেলাম, সেইটা দূরদর্শিতাটা আমার নেই। যদি দূরদর্শিতাটা না থাকে যে আমি একটা কাজ করলাম, এই কাজটার আগামী 5 মাস পর কি আমাকে রেজাল্ট দিতে পারে, এই দূরদর্শিতাটা যদি না থাকে, তাহলে কি হবে, আমি এমন একটা কর্ম করে ফেলবো যেটা আমারই বিপদ ডেকে আনবে। তাই বাবা, কর্ম তো তুমি করছো, করবেই। গীতাতে বলছেন যে নহি কশ্চিৎ শানমপি জাতুত্তিষ্ঠতি অকর্মকৃত। নহি শানমপি জাতুত্তিষ্ঠতি অকর্মকৃত। এটা সম্ভবত 3rd চ্যাপ্টারে 3rd বা 4th ভার্স এটা। তার মানে নহি সনমপি জাত, মানে এমন কেউ জন্মায়নি, কিরকম সনমপি মানে এক ক্ষণের জন্য, তিষ্ঠতি অকর্মকৃত মানে কর্ম করছে না এমন অবস্থায় কিন্তু কেউ নেই। সনমপি এক ক্ষণের জন্যও নেই যে কর্ম করছে না, প্রত্যেকটা ক্ষণেই সে কিন্তু কোনো না কোনো কর্ম করছে। তাই কর্ম প্রত্যেকে করছে। এবার ধরো মানসিক চিন্তাটাও একটা কর্ম, হাত পা দিয়ে করা কর্মগুলোও কর্ম, কথা বলছি সেটাও একটা কর্ম। তো কিভাবে কর্মটা করতে হবে, মানে এই চিন্তা, কি ভাববো, কি বলবো, কোথায় বলবো, কতটুকু বলবো, এই যে গাইডেন্সটা, এটা কিন্তু জ্ঞান বা ভক্তি পিছন থেকে গাইড করে দেবে। তখন তার কর্ম কি সুকর্মে পরিণত হয়। তখন তার কর্ম অন্যের প্রকৃত কাজে লাগে বা উপকারে লাগে। কিন্তু আমরা আমাদের মনের মতো হ্যাপাজার্ড কর্ম করছি, জানি না হাউ টু ড্রাইভ, অথচ গাড়ি চালাতে শুরু করে দিয়েছি, তখন কি হবে, অ্যাক্সিডেন্ট হবে। তো আমি নিজেও হাত পা ভেঙে বসে থাকবো, অন্যেরও হাত পা ভেঙে ফেলবো, অ্যাক্সিডেন্ট করে প্রাণত্যাগও হতে পারে। এই জন্য ঠাকুর বলছেন যে ভক্তি লাভ করে কর্ম করলে দোষ নাই, কিন্তু বড় কঠিন, খুব তপস্যা চাই। জিনিসটা বড় কঠিন, কারণ আমাদের স্বাভাবিক যে ইচ্ছা, স্বাভাবিক যে চাহিদা, সেইগুলোর বিপরীত রাস্তায় হাঁটতে হয়। তো ওই জন্য এটা কঠিন, এর জন্য অনেক কিছু পরিশ্রম করতে হয়, মেহনত করতে হয়, ওই জন্য এটা কঠিন। তাই খুব তপস্যা চাই, খুব মনের রোগ চাই, খুব জেদ চাই, তবে এটি সম্ভব। দশটা বাজতে চললো, আপাতত এইটুকুই। এবার আমি 5-10 মিনিট থাকবো, তারপর রাখবো। আজকে কথা বলতে বলতেই শেষ হলো। এরপরেতে আরও সুন্দর কনটেক্সট রয়েছে। হ্যাঁ, ভক্তি লাভ করে কর্ম করা হচ্ছে, ডাক্তারি পাস করে চিকিৎসা নেয়। হ্যাঁ, আমি জানি না কেমন করে চিকিৎসা করতে হবে, আমি চিকিৎসা করছি, ভুল চিকিৎসা করে ফেলব। তাই ভগবানের প্রতি ভক্তি থেকে তিনি বুদ্ধি দেন কিনা, আসল ট্রিকটা হচ্ছে এই জায়গায়, যে তিনি যদি আমাকে প্রকৃত বুদ্ধি না দেন, আমি কোথায় কতটা কি করব সেই বোধ যদি আমার না থাকে, আমি দেখা যাবে কর্ম করতে গিয়ে অকর্ম করে ফেলবো, বেশি ভুল কর্ম করে ফেলবো। তাই পাগলের মতন ওইভাবে ড্রাইভ না করে কেমন করে ভক্তি লাভ হয়, ওটা আগে আমার জানাটা দরকার। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব কিন্তু এরকমই গাইড করছেন। এবং উনি বলছেন যে প্রকৃত যখন জ্ঞান হয়ে যায় না, তখন তার কর্ম ধীরে ধীরে কমতে থাকে, তখন বেশি কাজ করতে ইচ্ছা করে না। কেন করতে ইচ্ছা করে না? না, তখন মনে হয় যেটুকুন করলে আমার ভগবত লাভে সহযোগিতা হবে, আমি সেটুকুন কর্ম করবো, এর বেশি করবো না। কার মানে হচ্ছে সে ঈশ্বরকে নিজের জীবনের সার বোধ করতে পেরেছে। যখন মনে হবে যে এইটাই স্বার্থ, বাকিগুলো তো সব ফালতু, আমার বৃথা পরিশ্রম, এটা যখন বোধ শুরু হবে, তখন আর তার এদিক ওদিক এরা ভালো লাগবে না। তখন আর মনে হবে যেইটুকুন পরিশ্রম করলে, যে যতটুকুন পরিশ্রম করলে আমার ভগবত লাভে সহযোগিতা হবে, আমি বেশি বেশি করে ঠাকুরের নাম করতে পারবো, আমি সেটুকুনি করব, বাকি আমি আগরুম বাগরুম ঝামেলায় জড়াবো না। ভক্তিটা যদি একটু বলেন, দেখুন ভক্তিটা খুব সহজ জিনিস, এটা এমন তো কিছু ব্যাপার নয়। ভক্তি মানে ভালোবাসা, ভগবানকে ভালোবাসা, ভগবানের প্রতি ভালোবাসা তৈরি হওয়াটাকেই ভক্তি বলা হয়। মা অন্যের সঙ্গে কথা বলতে গিয়ে ভগবানের সঙ্গেই ভগবানের কথাই বলতে ইচ্ছা করে, তাই বলবেন। যদি মনে হয় যে না, সে ইন্টারেস্টেড নয়, সেখান থেকে নিয়ে চলে আসবেন।
ভগবত পথে মানুষ যত এগোয় তত আত্মতৃপ্ত হয়, তার তৃপ্তির জন্য তখন অন্য মাধ্যমের দরকার হয় না। হ্যাঁ ঠিক আছে, সেখান থেকে শুরু করবো। আমি পেজটাকে মার্ক করে রাখছি। ঠিক ঠিক ঠিক, আজকে যেখান থেকে শেষ হলো, আগামী দিনে মহাভারত হবে। হ্যাঁ, আজকে যেখানে শেষ হলো আমি সেখান থেকে শুরু করব নেক্সট দিন। তো এই হচ্ছে ব্যাপার। আমার যদি ভগবানে ভক্তি হয়, ভগবানে যদি ভালোবাসা হয়, এমনি কোনো কারণ ছাড়াই আমার ভালো লাগে এটা শুনতে, তখন কি হয়, তখন অন্য বিষয়ে আর আমার মনটা দিতে ইচ্ছা করে না। আমার পরম তৃপ্তির জায়গা যদি আমি পেয়ে যাই, তখন কি আর মনে হবে আগরুম বাগরুম আমি একে ওকে তাকে জানাই বা এর ওর সঙ্গে আলোচনা করি? আলোচনা করার জায়গাটা তখনই তৈরি হয় যখন আমি সেই বেগ সামলাতে পারছি না। দেখবেন আপনি কিছু একটা খেলেন, একটা গুরুপাক জাতীয় খাবার খেলেন, যেটার জন্য আপনার লিভারকে খুব বেশি পাওয়ারফুল হতে হবে। খেলেন তো, দেখা গেল খাবারটা হজম হলো না, কী হবে? ভমিটিং হয়ে যাবে, বাইরে বেরিয়ে পড়বে। ঠিক ফুড যেমন হজম না হলে বাইরে বেরিয়ে পড়ে, তেমনি এই ভগবত কথা রূপী যে তত্ত্ব বা যে জ্ঞান, ভগবানের প্রতি ভক্তি বা এই জপ ধ্যান বা এই যে শাস্ত্রপাঠ, এইটা যদি আমি হজম না করতে পারি, কী হবে? ওটা ভমিট করে ফেলবো আমি যেখানে সেখানে। জ্ঞান ছাড়া ভক্তি কি সম্ভব? না, ভক্তি এবং জ্ঞান একই জিনিস, দুটো আলাদা নয়। ভক্তি মানে শুধু নাচা কোদা হা 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 করে কাঁদা, এটা নয়। জ্ঞান ছাড়া ভক্তির কোনো বেস নেই। ভক্তি তখন ইমোশনাল আউটবাস্টে টার্ন হয়ে যাবে। জ্ঞান যদি স্টেবিলিটি না দেয় না, মেন্টাল স্টেবিলিটি যদি না দেয়, তখন ওই ভক্তি কী হবে? গড়াগড়ি পর্যায়ে চলে যাবে। দ্যাট ইজ নট রিয়েল ভক্তি, যেটা মেন্টাল স্টেবিলিটি একদম দেয় না। খুব বেশি উচ্ছ্বাস যেগুলোতে থাকে না, ইমোশনাল আউটবার্স্ট যেটাতে থাকে, অনেকের থাকে দেখবেন ভক্তি, সেটা কিন্তু মেন্টাল স্টেবিলিটি দেবে না, পিস দেবে না। মানে তার যে চিন্তা ভাবনার খুব আপস অ্যান্ড ডাউনস রয়েছে, অনেক বেশি ইমোশনাল আউটবার্স্ট যখন নিচে নামবে, এমন খাদেতে নিয়ে গিয়ে নামবে, তখন মনে হবে হতাশায় মরে যাই। তো খুব আপ, আবার খুব ডাউন। তো এগুলোতে কি হয়? মনে শান্তি হয় না। খুব বেশি ইমোশনাল ব্যক্তির জন্য দেখবেন মনে শান্তি নেই। কোনো ব্যক্তি যদি খুব ইমোশনাল হয়ে থাকে না, মনে শান্তি থাকে না তার। ইমোশনাল ব্যক্তি কাকে বলে? না, যে ইমোশনের দ্বারা ড্রিভেন, ইমোশনের দ্বারা গাইডেড, ইমোশন তাকে গাইড করছে। তো যখন যে ইমোশনটা আসবে, যে কোনো ইমোশন আসুক, ক্রোধ হোক, রাগ হোক, ভালোবাসা হোক, সে ওইটার দ্বারা গাইডেড, সে ওটাকেই তখন সত্য মনে করে একবারে তেড়ে উপর দিকে উঠে লাফিয়ে পড়বে ওই ইমোশনটার উপর বেস করে। এখন ইমোশনস তো মিথ্যা, এক এক দিন এক এক সময় এক এক রকম। যেই ইমোশনটা চলে যাবে, সে তো দেখবে এই রে আমি তো ফলস লাফিয়েছি, তখন সে একবার তত্তর করে নিচে নেমে পড়বে। তো বেশি আমার তুঙ্গে উঠে লাফানোর দরকার নেই, আর বেশি নিচে ভগার খাদে যাওয়ারও দরকার নেই। স্টেবিলিটি অফ মাইন্ড, যাদের মাইন্ড স্টেবল থাকে, মানে সুখে এবং দুঃখে যারা ব্যালেন্স থাকতে পারে, অ্যাকচুয়ালি শান্তি তাদের জীবনে আসে। তো অত্যন্ত দেখবেন আমাদেরও চারপাশে যদি খুব ইমোশনাল কোনো ব্যক্তিকে দেখবেন, যে কেউ এনিবডি, তার জীবনে পিস থাকে না, সে ভালো থাকে না, হ্যাপি থাকে না, সে জীবনে কোনো না কোনো কারণে সে স্যাড থাকে, ডিপ্রেস থাকে। তার ইমোশন অ্যাকচুয়ালি তাকে ওই দিকে ড্রাইভ করে নিয়ে গিয়ে একবার তুলছে আর আছাড় মারছে। সেই ধোপা কাপড় কাছে যেমন একবার করে তোলে আর আছাড় মারে, তার ইমোশন অ্যাকচুয়ালি তাকে তুলছে আর আছাড় মারছে। সে কোনো জায়গাতেই স্টেবল হতে পারছে না, শান্তি পাচ্ছে না। দেখুন, মেডিটেশন করার সময় সবারই মন এদিক ওদিক প্রবলেম হয়, ওটা অভ্যাসের ব্যাপার। হ্যাঁ, ওটা অভ্যাস করতে করতে যায়, এরকম কোনো ম্যাজিক নেই যে এটা দিয়ে এটাকে ঠিক করে দেওয়া যায়। এটা গাইডেড হতে হবে প্রপারলি। যে মেডিটেশন করেন, সেই মেডিটেশনটাকে তাকে প্রপারলি, মানে সেই তার প্রসেস অফ মেডিটেশন প্রপারলি গাইডেড হতে হবে। আমি বলবো সেক্ষেত্রে জব করতে করতে মন একটা স্থির হওয়ার পর মেডিটেশন করাটা বেটার হবে। কারণ মেডিটেশন করলে হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি ক্রিয়েট হয় বডিতে, যদি প্রপারলি হয়ে থাকে। সেই শক্তিটাকে ধারণ করার মতন যদি ক্ষমতা না থাকে না, তাহলে বিক্ষিপ্ত হয়ে যায়।
ত্যাগই কি সাধনার একমাত্র পথ? হ্যাঁ, অ্যাবসলিউটলি। ত্যাগ ছাড়া কেউ কোনোদিন কখনো সাধনা করতে পেরেছে নাকি? ওই জন্যই তো সবাই সাধনা করতে পারে না, ওটাই তো ভয়ের ব্যাপার। এত ত্যাগ করতে হবে, কি করে ত্যাগ করব, বড় কষ্ট হবে। হ্যাঁ, কিন্তু যখনই এটা মাথায় ঢুকে যাবে যে আমি কতক্ষণ এটাকে আঁকড়ে ধরে বাঁচবো, কতদিন আমি কতদিন এই জিনিসটাকে আমার করে রাখবো, একটা না একটা সময় সেটা তো আমাকে ছেড়ে যাবেই। কাল হতে পারে, 2 দিন পরে হতে পারে, 2 বছর পরে হতে হবে, 5 বছর পরে হতে পারে, ছেড়ে তো যাবেই, তাই নয় কি? যে জিনিসটা আমাকে ছেড়ে চলেই যাবে, আমি সেটাকে আজ ছেড়ে দিই না মন থেকে। ও কবে আমাকে ছেড়ে চলে যাবে, তারপরে আমি হতাশায় বুক ডুবরে কাঁদবো, তার থেকে আমি তাকে মন থেকে ছেড়ে দিই না। যে আমাকে ছেড়ে যাবে তাকে আমি প্রথম থেকে ছেড়ে দিই, তাহলে আমাকে অত হতাশা আচ্ছন্ন হতে হবে না। জ্ঞান আর অজ্ঞানের ডিফারেন্স আজ কি হবে না, আজ আর আলোচনা হবে না। ওই এটুকুন যা হচ্ছে আমি রেখে দেবো কিছুক্ষণ পরে। মানে আজকে আপাতত গুড নাইট জানাবো, 10টা বেজে গেছে। আবার পসিবলি কাল লাইভ হবে, কালকে মহাভারত নিয়ে লাইভ হবে। হ্যাঁ, আজকে আমি এটা পড়ছিলাম কথামৃতটা, খুব সুন্দর লাগলো, ওই জন্য মনে হলো যে না আজকে নিয়ে একটা লাইভ করা যাক। ওই জন্য আমার নোটিফিকেশনটা দিতে একটু দেরি হয়ে গেছে, আমি অনেক পড়েছি, আজকে হয়তো হতো না। মা শ্রীকৃষ্ণ খুব ভালো উপনিষদ পড়েছিলেন বলুন। প্রশ্নটা একটু বোকা বোকা হয়ে গেল। হ্যাঁ, শ্রীকৃষ্ণকে তিনি যে কি ছিলেন তাকে আমি কি বলবো, তাকে উপনিষদ পড়ে গ্রেট হতে হয়নি। মানে তার যে ব্যাপারটা সেসব অন্যরকম ব্যাপার। মানে তিনি কীরকম ক্ষমতার ক্যাপাবিলিটি ছিলেন, তার ক্যাপাবিলিটি কীরকম ছিল, এই তুলনাহীন। আমরা ভাবতেই পারি না যে এত ক্ষমতার ক্যাপাবিলিটি কারোর থাকতে পারে। এবং যত ক্যাপাবিলিটি বেশি, যার যত বেশি ক্যাপাবিলিটি বেশি, সে তত নিরহংকারী। তার নিরহংকারিতাই হচ্ছে তার ক্যাপাবিলিটির পরিচয়। তাই বলবো বাবা, তুমি যে মতেরই হও, আবার বলছি যে মতের তুমি মানে মতের অবলম্বন করে থাকো এগিয়ে চলার জন্য ভগবত পথে, অন্তত পক্ষে শ্রীমদ্ ভগবত গীতাটাকে অবশ্যই ফলো করার চেষ্টা করো। এটা সব কিছু নিরপেক্ষ একটা জিনিস। মানে এতে এমন কিছু কথা রয়েছে যা জীবনের কথা, এবং ওটা কোনো স্পেশাল সেক্টের আন্ডারে পড়ে। ট্রুথের আবার কোনো অর্গানাইজেশন হয় নাকি? ট্রুথের আবার কোনো আলাদা করে পথ হয় নাকি? ট্রুথই তো পথ, সত্যই তো পথ। সত্য আবার কোনো মতের আন্ডারে হবে নাকি? সত্য কাউকে পরোয়া করে না। গীতা হচ্ছে বাবা এরকম জিনিস। ভগবান শ্রীকৃষ্ণ যা বলে গেছেন সেটা কেবল সত্য, এবং সেটাকে কখনো কোনো জায়গায় বেঁধে রাখা যাবে না কোনো মতের আন্ডারে। এটা জীবনের সত্য। আগামীকাল কয়টায়? পসিবলি আগামীকাল 8টায়। হ্যাঁ, সত্যিই তাই। একটা লোহার পাতকে ঘষে ঘষে ধারালো অস্ত্রে পরিণত করার মতোই হচ্ছে ভগবত লাভ। এটা খুব স্লো প্রসেস, ধীরে 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 ধীরে। তা না হলে রথের সারথি হন? তা তো বটেই বাবা। এত নিঃস্বার্থ কে হতে পারে? এত বড় ত্যাগ করার বুকের পাটা কার থাকতে পারে, তাই না? তাই সত্যকে অবশ্যই বলবো যে টার্গেটটা যেন থাকে আমি সত্য লাভ করব, আমি ঈশ্বর লাভ করব, আমি ভগবত লাভ করব, আমি মোক্ষ লাভ করব। এইটা যেন টার্গেট থাকে। টার্গেটটা যেন এদিক ওদিক বাইফার্কেটেড না হয়ে যায়, এইটাই বলার উদ্দেশ্য। বিভিন্নজন বিভিন্ন মতের কি হয়, একটা অন্ধকারে আটকে যান একটা সময়ের পর, তারপর তার বাইরে আর দেখার ক্ষমতা থাকে না। কেন ক্ষমতা থাকে না? সে ভগবানকে ছেড়ে দিয়ে অন্য একটা কোনো জায়গায় কি করতে গিয়ে আটকে গেছে ধপাস করে। উদ্দেশ্যটা তো তখন ভগবান নেই। তাই উদ্দেশ্যটা আমার ঠিক থাকতে হবে যে আমাকে ভগবত প্রাপ্তি করতে হবে, আমাকে মোক্ষ লাভ করতে হবে, আমাকে জানতে হবে ভগবানটা কি জিনিস। এবং সেটাই কেবলমাত্র সত্য। তো এইটা জানার আগ্রহ থাকলে তখন তো না এটা বিচার কাজ করবে, এটা আমি মানবো না মানবো না। আচ্ছা, কাউকে একটু জিজ্ঞাসা করে দেখি তো। আমি হয়তো জিনিসটা বুঝতে পারছি না কোনো জিনিস, আচ্ছা আমি একজনকে একটু জিজ্ঞাসা করে দেখি তো। সত্য যদি সার্চ থাকে না,
যদি সত্য জানার ইচ্ছা থাকে তাহলে আমি বিভিন্ন জায়গায় সেটাকে সার্চ করব। আমরা ধরুন কোথাও বেড়াতে গেছি, কোনো খাবার দোকান নেই, খুঁজি না, দাদা এখানে কোথাও একটা খাবার দোকান আছে, দাদা ওখানে একটা কোথাও খাবার দোকান আছে, জিজ্ঞাসা করি না যেটা আমাদের প্রয়োজন। ঠাকুর এইটা বলতেন, কারোর যখন কর্ম চলে গেছে তখন সে ব্যাকুল হয়ে কর্ম খোঁজে না, বারবার 10 বার সেই অফিসে যাচ্ছে, দাদা কোনো কর্ম খালি আছে, কেন না, তার কর্মটা প্রয়োজন। তাই আমি যদি সত্যের অনুসন্ধানী হই, আমার যদি সত্যটা জানার ইচ্ছা থাকে, তাহলে আমি ওটাকে সার্চ করব। আমি কোনো স্পেসিফিক মতের পিছনেতে নিজেকে ফেভিকুইকের মতন আটকে নেবো না যে এটা ইনি বলে দিয়ে গেছেন সুতরাং আমি ওইটাতে অন্ধ হয়ে বসে থাকলাম। হয়তো উনি সত্যই বলেছেন, কিন্তু তার আরও অনেকগুলো আউটলুক থাকে, আরও অনেকগুলো দিক থাকে। আপনার একটা বাড়ি আছে, খুব ভালো করে এটা ভেবে দেখবেন, আপনার একটা বাড়ি আছে, তো বাড়িটা পূর্ব দিক থেকে যেরকম দেখতে লাগে পশ্চিম দিক থেকেও কি সেরকমই দেখতে লাগে? উত্তর দিক থেকেও কি সেরকম দেখতে লাগে? দক্ষিণ দিক থেকেও কি সেরকমই দেখতে লাগে? আলাদা একটাই বাড়ি, আলাদা আলাদা দিক থেকে আলাদা আলাদা রকম দেখতে লাগে। তাই একটা জিনিসেরই অনেকগুলো আউটলুক আছে, সেইটা বোঝাটা আমার টার্গেট থাকতে হবে। আমি যদি মনে করি যে এই তো এখানেতে উনি বলেছেন সুতরাং আমি ওটাতে আটকে গেলাম, এর বাইরে আমি আর কিছু জানতে চাই না, এটা আমাকে আরও বেশি অন্ধকারে ঠেলে নিয়ে যাবে। এবং দেখা যাবে ওই 4টে দিক থেকে বাড়িটাকে 4 রকম দেখতে লাগছে, কিন্তু উপর থেকে সম্পূর্ণ আলাদা, যেটা ওই ড্রোন থেকে তোলা হয়, তাই না? ড্রোন থেকে তোলা হয়, খালি ছাদগুলো দেখা যায়, ওই বাড়িটাই, দ্য সেম হাউস, একই বাড়ি, এক এক জায়গা থেকে এক এক রকম দেখতে লাগছে। সেটা যদি হতে পারে তাহলে এক একটা কথা এক একটা আউটলুকে কেন হতে পারে না? আমার যদি জিজ্ঞাসা থাকে, আমার যদি জানার ইচ্ছা থাকে, আমি নিশ্চয়ই সেইটা জানার চেষ্টা করব। আই মাস্ট বি এ জিজ্ঞাসু, নট এ ব্লাইন্ড ফলোয়ার। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আগামীকাল পসিবলি রাত 8টায় আসবো। হরি ওম।